কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি স্বপদান্তিকম। হরে কৃষ্ণ, কথা বলছেন কেন? হরে কৃষ্ণ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথাম্বিতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্মাকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরে। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ। দৈন নিবেদন গোপতৃপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার। সরাঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতে বিনোদ পরে দুহ পদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম শিখায় শরণাগতি কর হে উত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। আজ থেকে প্রায় 550 বছর আগে চৈতন্য মহাপ্রভু আমাদের নবদ্বীপ মায়াপুর নবদ্বীপ ধামে তিনি অবতীর্ণ হন। তো এই নবদ্বীপ 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তো আমাদের নবধা ভক্তির কথা বলা হয়েছে নারদমুনি। নবধা ভক্তি শ্রবণম কীর্তনম স্মরণম পাদসেবনম ইত্যাদি নবধা ভক্তি। এই নবধা ভক্তির নিয়ে এই 9টা দ্বীপ যেটা আমরা দেখছি, তো নবধা ভক্তি যেটা শাস্ত্রে লেখা আছে সেটাই মানে এখানে যেন প্রকাশ পাচ্ছে নবধা ভক্তির। সেই কারণে মায়াপুর ধাম এই নবদ্বীপ ধাম আস্তে আস্তে এটা উন্নত হতে চলেছে, কারণ নবধা ভক্তির জায়গা হচ্ছে এটা। যেমন আমাদের দেখুন বিভিন্ন যদি পুজো আর্চায় বিভিন্ন দেখবেন ছক কাটা হয়, মন্ত্রপথে ছক করা হয়, তো সেইগুলোকে জাগ্রত করা। ঠিক সেরকম এই নবধা ভক্তি এই নবদ্বীপে 9টা দ্বীপ মিলে এই জায়গাটা নবধা ভক্তির অঙ্গস্থান। এবং তার মধ্যে যে যোগপীঠ, সেই যোগপীঠে ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নবধা ভক্তিতে এখানে জন্মগ্রহণ করেছিলেন। আরও বিষয় হচ্ছে আমাদের যে বেদ যারা মানে তাদেরকেই আমরা বলি সনাতন হিন্দু ধর্মের লোক। যারা বেদ মানে না তাদেরকে আমরা সনাতন হিন্দু ধর্মের মধ্যে আমরা রাখি না, কারণ বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস থেকে প্রকাশিত বেদ। আর এই বেদ ভগবানের থেকে যেহেতু প্রকাশিত, তো এর মধ্যে কোনো ত্রুটি নেই। যেমন মানুষ যদি কোনো কিছু লিখতে যায়
তাহলে সে তার শ্রবণে, এটাকে বলে পটম। তারপরে হচ্ছে চার রকমের দোষ দেখা যায়। একটা হচ্ছে 4 রকমের দোষ আছে, যে মানুষ যদি লিখতে যায় তার মধ্যে যে কোথাও দেখুন দুপুরে মানে কোনো পাহাড়ের উপরে দেখা গেলো প্রচণ্ড কুয়াশা, কিন্তু দূর থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে, আর ধোঁয়া যখন উঠছে বুঝতে হবে যে যেখানে ধোঁয়া উঠছে তার নিচে আগুন আছে, কিন্তু মানুষ যদি যে দেখে যে সেখানে আগুন বলে কিছু নেই, ওই কুয়াশাটাই দূর থেকে ধোঁয়ার মতো লাগছে। সেই কারণে দৃষ্টিতেও অনেক ভুল থাকে, শ্রবণে ভুল থাকে, ইত্যাদিতে যে ভুলগুলো থাকে 4টে, এরা 4 রকমের ভুলের কথা বলা হচ্ছে। মানুষ দ্বারা কৃত যা কিছু শাস্ত্র রচনা হয় সব কিছুর মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু ঈশ্বর দ্বারা রচিত কোনো গ্রন্থে কোনো ভুল থাকতে পারে না। সেই কারণে আমাদের যে বেদ ছাড়া, যদি ঈশ্বর ছাড়া কোনো শাস্ত্র কেউ লিখে থাকে, সেই শাস্ত্র কখনোই টিকবে না। তো বেদকে আবার, এই বেদ মানুষ বুঝতে পারবে না বলে ব্যাসদেব কী করলেন, বেদকে 4 ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব, বেদকে 4। তো তারপরে তিনি অনেক পুরাণ রচনা করলেন, মানে এই সমস্ত পুরাণ রচনা করার পরে তারপরে তিনি বেদান্ত সূত্র, বেদের থেকে এতটা বেদ পড়া সম্ভব না বলে বেদান্ত সূত্র রচনা করলেন। বেদান্ত সূত্রটা কি হচ্ছে ফর্মুলা কি, যেমন আপনারা যারা অঙ্ক টঙ্ক পড়ছে ক্লাস 5, 6, 7, 11, 12, এখন a+b হোল স্কোয়ার, শুধু a+b হোল স্কোয়ার একটা ফর্মুলা, এটাকে যদি ভাঙা যায় a² + ab + 2ab + b², আবার এই ফর্মুলা থেকে অনেক হাজার অঙ্ক করা যায়। ঠিক সেরকম তো অঙ্কের বিশাল বড় একটা জায়গাটাকে একটা কয়েকটা শব্দের মধ্যে নিয়ে আসা হয়েছে। যেমন ওম আমাদের বীজ মন্ত্র, এই ওম ধ্বনিটার যদি ব্যাখ্যা করা যায়, এটার অনেক বিস্তৃতি, বিশাল বড় একটা বিস্তৃতি পাওয়া যায়, কিন্তু এটা ছোট্ট একটা শব্দ ওম, তার মধ্যে ওটাকে ঘনীভূত করা হয়েছে, এটাকে বলে ফর্মুলা। তো এই ফর্মুলা আকারে তিনি আমাদের ব্যাসদেব কী করলেন, বেদান্ত সূত্র রচনা করলেন। তো বেদান্ত সূত্র রচনা করলেন, যেমন আমাদের শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোক আসে, জন্মাদস্য যত ইত অম্বরাত ইতরত অর্থেশ অভিজ্ঞ স্বরা তেনে ব্রহ্মহিদা আদি কবি মুজ্জন্তে যৎসুর তেজ বারিমিদাম যথা বিনিময় যৎস্বর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীময়। এই যে জন্মাদস্য যত, তো প্রথম শ্লোকের প্রথম শব্দ কি, জন্মাদস্য যত। আর এই বেদান্ত সূত্রে কী করলো, জন্মাদস্য যত পুরোটা শ্লোকটা বলি, তো জন্মাদস্য যত ইতরত অর্থেশ অভিজ্ঞ স্বরা তেনে ব্রহ্মহিদা আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরয় তেজ বারিমিদাং যথা বিনিময় যৎস্বর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীময়ী। এবার এই শ্লোকের আবার বিশাল বড় ব্যাখ্যা আছে, কিন্তু বেদান্ত সূত্রে প্রথম শ্লোকটায় কী করলেন, শুধু একটা শব্দ জন্মাদস্য, ব্যাস, আর কোনো কিছু লেখা নেই, এটা হচ্ছে ফর্মুলা জন্মাদস্য। তারপরে শাস্ত্রজনিতা দ্বিতীয় ফর্মুলা হয়ে গেল। এইভাবে এক একটা শব্দ দিয়ে তিনি বেদান্ত সূত্র রচনা করলেন। কিন্তু এই বেদান্ত সূত্র রচনা করার পরে, দেখেন এই বেদান্ত সূত্র তো মানুষ পড়তে পারবে না, এবং এই বেদান্ত সূত্র থেকে যারা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন শঙ্করাচার্য থেকে শুরু করে বিভিন্ন ধর্মের লোকেরা বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করলেন। তো এই ভাষ্য রচনা করতে গেলেও অনেক সমস্যা দেখা দিল। তো সেই ভাষ্যগুলো যেহেতু মানুষ দ্বারা কৃত, ভগবানের দ্বারা কৃত নয়, সেই কারণে তো 4 রকম বিপ্রলিপ্সা, কর্ণপটক, যে 4টে ভুলের কথা হচ্ছে, সেই ভুলগুলো তো সেখানে থেকেই যাবে। তো সেই বেদান্ত সূত্রে যারা ভাষ্য রচনা করেছেন, শঙ্করাচার্য থেকে শুরু করে বিভিন্ন রামানুজাচার্য থেকে শুরু করে বিভিন্ন ধর্মের গুরুদেবরা, তারা এই বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করলেন। তো আমাদের চৈতন্য মহাপ্রভু এসে বললেন যে এই বেদান্ত সূত্রের ভাষ্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের রচনা করার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে, তিনি বললেন যে এই বেদান্ত সূত্রের রচনা যখন ব্যাসদেব এই বেদান্ত সূত্র রচনা করেছেন, তিনি দেখলেন এই বেদান্ত সূত্র কেউ বুঝতে পারবে না বলে তিনি নিজেই বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করে দিয়ে গেছেন। তো ব্যাসদেব নিজেই যদি যিনি লিখেছেন বেদান্ত সূত্র, তিনিই যদি তার মানেটা করে দিয়ে যান, তাহলে অন্য কোনো লোকের মানে বা ব্যাখ্যা শোনার আমাদের দরকার আছে কি? যে লিখেছে সেই যদি তার ব্যাখ্যাটা করে দেয়, তাহলে তো তার থেকে বেশি ভালো বা বেশি বড় কিছু বলতে অন্য কেউ বললে তো সেটা মানাবে না। তো মহাপ্রভু এসে বলেন, দেখো এই ব্যাসদেব যিনি বেদান্ত সূত্র রচনা করেছেন,
তিনি বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করে গেছেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো আমরা যদি শ্রীমদ্ ভাগবতম পড়ি তাহলেই আমাদের বেদান্ত সূত্র পড়া হয়ে যাবে, তাহলেই আমাদের বেদও পড়া হয়ে যাবে। তাহলে বেদকে প্রথমে তিনি 4 ভাগে ভাগ করলেন, ঋক্সাম, যজু, অথর্ব, তারপর অনেক পুরাণ আদি রচনা করলেন, তারপরে তিনি বেদান্ত সূত্র রচনা করলেন। তারপর বেদান্ত সূত্র মানুষ বুঝতে পারবে না বলে তিনি বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এবার শ্রীমদ্ ভাগবতটা তো এক একটা ঘটনা বা এক একটা শ্লোকের মাধ্যমে আমরা পড়ছিলাম, যেমন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল বুকে নিচ্ছে, বা ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলার সময় তিনি যখন গোপীদের 2 ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, 2 বাহু দ্বারা দুই গোপীর মাঝখানে এসে দাঁড়িয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি গোপীর মাঝখানে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন। এগুলো এক একটা কী সুন্দর স্টোরির মতো, ছবির মতো আমাদের চোখের সামনে ফুটে উঠছে, এবং সেটা দেখে আমরা খুব অনুপ্রাণিত হচ্ছি এবং সেই রসে ডুবে যাচ্ছে। আসলে কি আছে, ওই যে বেদে এই সবগুলোই ওই সূত্র আকারে, শ্লোকের আকারে, এখন নিহিত আকারে সব লেখা আছে। সেইগুলোকেই নাটকের আকারে আমাদের সামনে, চোখের সামনে এই শ্রীমদ্ ভাগবত রচনা করে দেবেন। আমাদের শ্রীমদ্ ভাগবত যদি একটা ঘটনাকে যদি নাটক করে কেউ দেখায়, অভিনয় করে দেখায়, তাহলে পরে আমাদের চোখের সামনে আরও ফুটে ওঠে না ঘটনাটা। তো ভাগবতটা হচ্ছে আমাদের চোখের সামনে সেই নাটক, যে নাটকটা বেদের কথাগুলো, শ্লোকগুলো বিস্তৃত করে চোখের সামনে ফুটিয়ে তোলা হয়েছে এক একটা ঘটনা দিয়ে। এবং সেটা আমরা যদি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করি বা পাঠ করি, তাহলে ওই বেদই পড়া হচ্ছে, বেদান্ত সূত্রই পড়া হচ্ছে। আলাদা করে বেদ বা বেদান্ত সূত্র পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ বেদ আমরা পড়তে পারবো না কেন? বেদে 2টো মার্গ বলা হচ্ছে, একটা হচ্ছে জ্ঞান মার্গ, একটা হচ্ছে কর্ম মার্গ, একটা হচ্ছে জ্ঞান মার্গ। তো যে কর্মমার্গটা কী আছে, সেখানে বেদে বিভিন্ন খালি মন্ত্র লেখা আছে, যেমন যাগ যজ্ঞ করা যে মন্ত্র। সেই সময় বেদে কী হয়েছিল, অনেক বেদে যে সমস্ত মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করা হতো, কাঠ দিয়ে ঘি দিয়ে সমস্ত, সেই যজ্ঞে অনেক পশু বলি করা হতো। এই পশু বলিটা যেহেতু করা হতো, এবং সেই পশুটা কেন বলি দেওয়া হতো, সেই পশুগুলো কিন্তু যে সমস্ত বৃদ্ধ পশু, তাদেরকে বলি দেওয়া হতো। আর সেই পশুকে আবার নবজীবন দিয়ে একটা ইয়াং পশুকে তারা জীবিত করে দিতেন, ওই পশুটাকে আবার জীবিত করে দিতেন। তো পশু বলিটা করতো তারা এই কারণে, তাদের যজ্ঞটা যে মন্ত্রের যে পাওয়ারটা সঠিক হয়েছে কিনা পরীক্ষা করার জন্য, যে তারা বলি দিলেন আবার তাকে বাঁচিয়ে তুলেন, এইরকম তাদের মন্ত্রের ক্ষমতা ছিল। কিন্তু এই যুগের সেই মন্ত্রগুলো বেদে লেখা থাকলেও সেই মন্ত্রগুলো উচ্চারণ করার মতো, পড়ার মতো, পাঠ করার মতো উপযুক্ত ব্রাহ্মণ এই যুগে নেই। তারা ওই সমস্ত যজ্ঞ করতেও পারবে না। শুধু একজন ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ হয় না, 3-4 জন ব্রাহ্মণ থাকে, সবাই মিলে সেই সমস্ত ক্রিয়াকর্ম করে থাকে। আর অত ঘি লাগে, অত কিছু এই কলিযুগগুলো সম্ভব নয়। সেই কারণে এই বেদের এই কর্মকাণ্ডে যে সমস্ত যাগ যজ্ঞ, ওই সমস্ত ওগুলো করা হতো বেদে। আর কখনো রাজা যুদ্ধ বাঁধবে, রাজা যজ্ঞ করছেন যাতে যুদ্ধে জয়ী হন। রাজার পুত্র সন্তান হচ্ছে না, যজ্ঞ করছেন, সেখানে যজ্ঞ থেকে তারা পুত্র সন্তান লাভ করছেন। যেমন রামচন্দ্রের যে জন্মটা হয়েছিল, সেখানে দশরথ মুনি, রাজা দশরথ যজ্ঞ করেছিলেন, সেরকম যজ্ঞে একজন যজ্ঞ পুরুষ আবির্ভূত হলেন, তার হাতে একটা পাত্র ভর্তি পায়েস, সেই পায়েসটাকে তিনি রাজা তাদের রানীদের মধ্যে ভাগ করে দিলেন। সেই ভাগ করা অনুযায়ী রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন জন্ম হয়েছিল। আবার আমরা যদি দেখি মহাভারতে, সেখানেও আমরা দেখব বিরাট রাজার সাথে দ্রোণাচার্যের অনেক বিরোধ ছিল, 2 বন্ধু ছিল, কিন্তু বিরাট রাজা দ্রোণাচার্যকে সাথে যুদ্ধে পারত না, সেই কারণে তিনি যজ্ঞ করেছিলেন। সেখানে যজ্ঞ থেকে দ্রৌপদী, যাজ্ঞসেনী দ্রৌপদীর উদ্ভব হয়েছিল, এবং দ্রৌপদীর এক ভাই তার উদ্ভব হয়েছিল, যে আপনার দ্রোণাচার্যকে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, ধৃষ্টদ্যুম্ন। তো তাহলে আমরা আগেকার দিনে এই সমস্ত যজ্ঞগুলো করা হতো মন্ত্রপুত করে, এবং সেখানে বলিও দেওয়া হতো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেহেতু যজ্ঞে বলি লেখা আছে, বুদ্ধদেব আসার আগে এই যজ্ঞে বেদে যেহেতু বলির কথা লেখা আছে, সবাই মিলে এই পশুগুলোকে বলি দেওয়া শুরু করেছিল। এবং এই বলি দেওয়ার ফলে কি হলো,
বহু পশু হত্যা হতে লাগলো। সবাই যদি এইভাবে পশু হত্যা হয়, পৃথিবীতে পশু যদি চলে যায় তাহলে পরে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। তো স্বয়ং ভগবানই বুদ্ধদেব হয়ে আসলেন। তিনি এসে ঘোষণা করলেন, আমি বেদ মানি না। বেদে যেহেতু পশু হত্যার কথা লেখা হয়েছে, তো বেদ আমি মানি না, ভগবান মানি না, পশু হত্যা করা চলবে না, সবাই আমরা অহিংস ধর্ম পালন করব। সেই কারণে তিনি পশু হত্যাটাকে বন্ধ করলেন আমাদের বুদ্ধদেব। ভগবানই স্বয়ং বুদ্ধদেব এসে বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। তো বেদ না মেনে সে নাস্তিক হলো, সেই বেদকে অস্বীকার করলো। এবার বেদকে যদি অস্বীকার করা হয়, তারপরে বুদ্ধদেবের পরে যখন শঙ্করাচার্য আসলেন, তাহলে আমাদের সনাতন ধর্মটা তো লুপ্ত হয়ে যাচ্ছে। এমনকি বুদ্ধরা আমাদের পুরীর মন্দিরও দখল করে নিয়েছিলেন। পুরীর মন্দিরটাও তারা বুদ্ধদেবরা অনেক কাল ধরে শাসন করেছিলেন। সেখানে পুরীর মন্দিরেও ভগবান বুদ্ধের মূর্তি বসিয়ে দিয়েছিলেন, এরকম অবস্থা হয়েছিল। তো এইরকম যখন দেশে আমাদের সনাতন ধর্ম প্রায় হারিয়ে যেত অবস্থা, তখন এই শঙ্করাচার্য স্বয়ং শিবই শঙ্করাচার্য ব্রাহ্মণপুত্র হয়ে আসলেন। এবং শঙ্করাচার্য এসে তিনি একটা পার্বতীকে বলেই আসলেন, তিনিও ঈশ্বরের কথা মতোই শঙ্করাচার্য আসলেন। তিনি এসে এই বেদের বুদ্ধদেবের নাস্তিকতাকে সরানোর জন্য তিনি আরেকটা ছল ধর্ম স্বীকার করলেন, যে ঈশ্বর নেই তা না, ঈশ্বর নেই, ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বর নিরীশ্বর, ঈশ্বর নেই তাই বললেন। কিন্তু বেদকে তিনি অস্বীকার করলেন না, কিন্তু ঈশ্বর নেই। তো ঈশ্বর নেই বললেন এবং তিনি এইভাবে মায়াবাদের প্রচার করলেন। তো এই মায়াবাদের শঙ্করাচার্যের বেদান্ত দর্শন, সেই মায়াবাদের বেদান্তের সমস্ত শ্লোক লিখলেন, মায়াবাদের করলেন এবং বেদান্ত সূত্রেরও তিনি ভাষ্য রচনা করলেন শঙ্করাচার্য। এই মায়াবাদীদের করে তিনি সারা ভারতবর্ষে তার বিভিন্ন আশ্রম তিনি তৈরি করলেন। ভারতবর্ষের চারদিকে চারটে আশ্রম, বদ্রিক আশ্রম, বিভিন্ন আশ্রম তৈরি হলো চারকোনা। এবং এইভাবে তিনি আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করলেন আমাদের শঙ্করাচার্য। তো শঙ্করাচার্য যখন হিন্দু ধর্মকে রক্ষা করলেন, তারপরে আসলো আমাদের রামানুচার্য। এরকম চারজন আসলেন। তারা এসে বললেন শঙ্করাচার্যের যে ধর্মটা প্রচার করেছে সেটা ভুল আছে। এই সমস্ত তারা ঘোষণা করলেন। মধ্বাচার্য, রামানুচার্য এরা এসে শঙ্করাচার্যকে ভুল প্রমাণ করলেন। করার পরে তারপরে মহাপ্রভু আসলেন। মহাপ্রভু যখন আসলেন, মহাপ্রভুর আগে যে চারজন আচার্য, রামানুচার্য, মধ্বাচার্য এরা যারা এসেছিলেন, এদের তারা যে দিগদর্শনটা করে গেছিলেন, মহাপ্রভু সবার কাছ থেকে দুটো করে তাদের কাছ থেকে এই দিগদর্শনগুলো নিয়ে মহাপ্রভু একটা ধর্ম প্রচার করলেন। তিনি সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। যে বলল যে আমরা হচ্ছে ভগবানের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, চৈতন্য কণা, ভগবানের থেকে এসছে। তো আমাদের সাথে আমরা আমিও যে ভগবানও সেই, যেটা যারা মায়াবাদী শঙ্করাচার্য বলছিল অহং ব্রহ্মাস্মি, আমিও যে ভগবানও সেই, আমরা সবাই নারায়ণ। তো বলল যে সেটা ঠিক নয়। বলল যে আমিও যে ভগবানের সেই, ভগবানের ক্ষুদ্রতম কণা, আমি ঠিক আছি, কিন্তু আবার আমি যে ভগবান সে, এটা ঠিক আবার বেঠিকও। যেমন সমুদ্রের এক গ্লাস জল রয়েছে আর সমুদ্র বিশাল। তো এক গ্লাস জলের মধ্যে যে গুণ রয়েছে, সমুদ্রের জলের মধ্যে সেই গুণ রয়েছে। তো গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে আলাদা। এ ক্ষুদ্র ও বিশাল, গুণগতভাবে এক, আর পরিমাণগতভাবে যদি আকারে ধরা যায়, ও বিভু বিশাল আর এ ক্ষুদ্র। আমার চৈতন্য কণা আমি আর ভগবানের থেকে ক্ষুদ্রতম কণা, আমি আর ভগবান এক, কিন্তু আবার এক নই, তিনি বিভু, আমি ক্ষুদ্র। একদিকে এক, আবার একদিকে, সেই জন্য অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তিনি মহাপ্রভু এসে বলেন এক আবার এক নই, এটাকে বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। মহাপ্রভু এসে প্রচার করলেন যে আমরা কখনোই ভগবান হতে পারবো না। তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা সকলে কৃষ্ণের নিত্য দাস। তো আমাদের প্রথম পরিচয় কি? ভগবানের সাথে আমাদের প্রথমে সম্বন্ধ সৃষ্টি করতে হবে। ভগবানের সাথে আমার কী সম্বন্ধ? তো যেমন ছেলের সাথে মায়ের সম্পর্ক থাকে, একটা সম্বন্ধ থাকে, পতি পত্নীর সম্বন্ধ থাকে। তো ভগবানের সাথে আমাদের একটা সম্বন্ধ থাকবে। তো সম্বন্ধটা কি? ভগবান আর আমি হচ্ছি তার নিত্য দাস। যেমন
আমাদের রাধারানী গোপীদের সাথে ভগবানের সম্পর্ক কি? তারা প্রেমিক প্রেমিকা, তারা নিত্য দাস নয়, তারা প্রেমিক প্রেমিকা হিসাবে তারা ভগবানকে তাদের প্রিয়তম হিসাবে জানে, তাদের সখা, তাদের প্রিয়তম বলে জানে। মা যশোদা কৃষ্ণকে কী হিসাবে? সন্তান হিসাবে জানে। আর রাখাল বালকেরা কৃষ্ণকে সখা হিসাবে জানে। আর হনুমান ভগবানকে, রামচন্দ্রকে তার দাস হিসাবে জানে। তো আমরা ভগবানের নিত্য দাস, আমরা আমাদের জন্মের সাথে আমরা ভগবানের নিত্য দাস, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তো প্রথমে আমাদের যে সম্পর্কটা কি সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে সম্বন্ধ। আগে সম্বন্ধটা করতে হবে, ভগবানের সাথে আমার সম্বন্ধটা কি? আমার সম্বন্ধ হচ্ছে আমি ভগবানের নিত্য দাস। তারপরে হচ্ছে অভিদেহ, আমি ভগবানকে কীভাবে অর্চনা করব, কীভাবে পুজো অর্চা করবো, অভিদেহ। তারপরে হচ্ছে প্রয়োজন তত্ত্ব। যদি ভগবানকে আমি পুজো অর্চা করে ভোগ নিবেদন করে না দিই, না খাওয়াই, তাহলে পরে ভগবান আমার কাছে থাকবে না। আমাকে দর্শন দিল ভগবান, আমি সম্বন্ধ স্থাপন করলাম, অভিদেহ পুজো অর্চা করলাম, ভগবান আমাকে দর্শন দিল। এবার দর্শন দেওয়ার পরে সে কি আমার কাছে দাঁড়িয়ে থাকবে? সে চলে যাবে। তাহলে তাকে যদি আমাকে দাঁড় করিয়ে রাখতে, আমার ঘরে যদি রাখতে হয়, তাহলে প্রতিদিন ভোগ রান্না করে প্রতিদিন ভগবানকে দিতে হবে। তাহলে প্রতিদিন সেই ভোগের লোভে ভগবান আসবে, তা আমার ঘর ছেড়ে ভগবান তাহলে যাবে না। তাহলে আমাদের সম্বন্ধ, অভিদেহ আর প্রয়োজন, এই তিনভাবে আমাদের সাথে ভগবানের সম্পর্ক সৃষ্টি করতে হবে। যদি আমি ভগবানকে আজকে দর্শন করলাম, তো তারপরে আমার ভগবান চলে গেল, তাতে আমার কী লাভ হলো? আজকে দর্শন করলাম, কালকে তো পাচ্ছি না। তো আমরা যাতে ভগবানকে সব সময় পাই, সেই কারণে প্রতিদিন আমাদের ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। যেটা হচ্ছে মন্দিরে কী আসছে? মন্দিরে যে ভগবান আমাদেরকে বিগ্রহরূপে, অর্চা বিগ্রহরূপে তিনি দাঁড়িয়ে আছেন। তো এখানে অর্চা বিগ্রহে প্রতিদিন পুজো হচ্ছে, সবসময় তাকে আমরা দর্শন করছি। অর্চা বিগ্রহও যা, ভগবানও তাই। তখন এখান থেকে ভগবানের সাথে তার কোনো পার্থক্য নেই। হরে কৃষ্ণ নাম যখন করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নামের সাথেও ভগবানের কোনো পার্থক্য নেই। তাহলে আমি ভগবানকে যদি আমার ঘরে স্থাপন করি, তাহলে ভগবানকে আমি হরে কৃষ্ণ নাম জপ করব, ভগবানের সেবা পুজো করব। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব, তিনটে তত্ত্ব যদি আমরা একসাথে যুক্ত থাকতে পারি, তাহলে পরে ভগবান আমার সাথে সম্পর্কটা চিরস্থায়ীভাবে সবসময় থাকবে। তো চৈতন্য মহাপ্রভু এসে তো তিনি এই সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্বের কথা বললেন, গোপী প্রেমের কথা বললেন, যে আমরা ভগবানকে যে ভালোবাসবো, কীভাবে ভালোবাসবো। তিনি বললেন গোপীরা কৃষ্ণকে যেভাবে ভালোবেসেছে, যে এক ক্ষণকাল যদি কৃষ্ণ দর্শন না পায়, গোপীদের কাছে মনে হয় যেন এক শতযুগ অতিক্রম হয়ে গেল। তো এই শতযুগ অতিক্রম হয়ে যায় গোপীদের কাছে। আমরাও যেন এক ক্ষণকাল মুহূর্তও কৃষ্ণ ছাড়া থাকতে না পারি। তো সবসময় আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। তো কৃষ্ণকে স্মরণ করার মধ্যে কীভাবে করব? ভগবানের জন্য বাজার করলাম, তার জন্য রান্নাবান্না করলাম, তার জন্য ভোগ নিবেদন করলাম। ভগবানের সাথেই যুক্ত হয়ে যে কর্মের মধ্যে যে সারাদিন আমরা যুক্ত থাকি, তাহলে পরেই ভগবানের সাথে, গোপীরা যেমন সারাদিন ভগবানের সাথে যুক্ত থাকতো, ঠিক আমাদেরকেও ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। যে আমি ভগবানের প্রসাদ রান্না করছি, ভগবানের নয় মালা জপ করছি, নয় ভগবানের বিগ্রহটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করছি, নাহলে মন্দিরে সেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো ভগবানের কর্মে, ভগবানের কাজের সাথে যুক্ত থাকতে হবে। আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়েছে, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়েছে, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়টা দিয়েছে আমাদেরকে ভোগ করার জন্য নয়। আমরা চোখ দিয়ে টিভি সিরিয়াল দেখব, এই সময় দেখার জন্য দেয়নি। আমরা চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করব, কান দিয়ে ভগবানের কথা শুনব, আর মুখ দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করব। ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ মুখ দিয়ে গ্রহণ করব। আমাদের ভগবানের প্রসাদটা কেন গ্রহণ করব? এমনি যদি আমরা রান্না করে খাচ্ছি, তো ভগবানকে নিবেদন না করে খেলে কী হবে? প্রত্যেকটি এই জগতে যত কিছু আছে, এই মায়ার জগতে সমস্ত বস্তুর মধ্যে সত্য, রজ, তম তিনটে গুণ দ্বারা প্রত্যেকটি বস্তু আবৃত হয়ে রয়েছে। তো আমরা যদি ভগবানকে নিবেদন না করে খাবার গ্রহণ করি, তাহলে পরে সেই তম, রজ গুণগুলো আমাদের ভিতরে প্রবেশ করবে। আর যদি ভগবানকে ভোগটা নিবেদন করি, ভগবানের যে চোখ দুটো আছে, তিনি চোখের দৃষ্টি দ্বারা সেই নিবেদন করা ভোগটা তিনি প্রসাদে পরিণত করেন। ভগবানের প্রসাদ হয়ে যায়। তো তার দৃষ্টিতেই সেটা তার খাওয়া হয়ে যায় এবং সেটা প্রসাদে পরিণত হয়। তখন আর ওর মধ্যে তম, রজ গুণ থাকে না। তো আমাদের ভিতরে, তো আমরা বলি পরমাত্মা ভিতরে বসে আছেন। তো পরমাত্মা বসে আছেন, সবসময় যদি তম, রজ গুণ খাবারগুলো যায়, তাহলে তিনি প্রকাশিত হবেন কী করে? আমরা বলি ভগবানকে আমরা দর্শন করতে পারছি না কেন, ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? আসলে আমাদের তম, রজ গুণগুলো, খাবারগুলো বন্ধ করতে হবে না।
তো আমরা যদি ভগবানের ভোগ নিবেদন করে খাবারটা খাই, তাহলে পরে আমাদের থেকে তমরজ গুণটা চলে যাবে এবং ভগবান আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে এবং ভগবানের দ্বারাই আমরা তখন চালিত হতে থাকবো। তো সেই কারণে আমাদের মানে ভগবানকে ভোগ নিবেদন করে আমাদেরকে এই সমস্ত প্রসাদ গ্রহণ করা উচিত। তো চৈতন্য মহাপ্রভু আসলেন কীভাবে? তিনি রাধা ভাবদূতি সুবিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তিনি রাধা ভাবকান্তিকে অঙ্গীকার করে স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের এই পৃথিবীতে আবির্ভূত হলেন এবং আমাদের ভাগ্য ভালো তিনি এই নবদ্বীপে বাংলা ভাষায় তিনি কথা বলেছেন, আমাদের ভাষায়। তো ভগবানের ভাষা যদি বাংলা হয় তাহলে সেই ভাষাটা গোলক বৃন্দাবনেও আছে। তাহলে আমরা যে ভাষায় কথা বলছি বুঝতে হবে আমরা পরম সৌভাগ্যবান যে আমরা বাংলা ভাষায় ভগবানের ভাষায় কথা বলতে পারছি। সেই ভাষাটা কিন্তু এইখানে যেমন রয়েছে, গোলক বৃন্দাবন উপরেও লোকেও এই বাংলা ভাষাটা আছে। যেমন সংস্কৃত ভাষাটা আছে উপরে, তেমনি বাংলা ভাষাটাও উপরে রয়েছে, যেহেতু মহাপ্রভু বাংলা ভাষায় কথা বলেন। আর সেই মহাপ্রভু আমাদের বাঙালি, আমাদের শচী মাতার ছেলে, শচী মায়ের ছেলে, এই মায়াপুর জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিশেষ কৃপা ভাগ্যবান যে মহাপ্রভু আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ মহাপ্রভুর পৃথিবী। তো তিনি কেন মহাপ্রভুর পৃথিবীতে আসলেন? তিনি যখন শ্রীকৃষ্ণ অবতারে আসলেন, তিনি কি করলেন? পুতনা রাক্ষসীকে বধ করেছেন, শিশুপালকে বধ করলেন, অনেক অসুরদের বধ করেছেন। তো যাদের বধ করলেন তাদেরকে তিনি উদ্ধার করে দিয়েছেন। পুতনা রাক্ষসীকে তিনি ধাত্রীপদ দিলেন এবং কংস থেকে শুরু করে যারা অসুর টসুর বধ করেছে ভগবান, প্রত্যেকে তিনি মুক্তি প্রদান করেছেন বিভিন্নভাবে। তো কিন্তু সবাই কি আমরা সেইভাবে ভগবানের কাছ থেকে মুক্তি পাইনি। তিনি যে গীতাটা সেই সময় প্রচার করলেন, কিন্তু গীতাটাও সেইভাবে আমাদের সামনে তখনও আমাদের সামনে তখন তো ছাপা করে বই লেখা হতো না, হাতে হাতে লেখা হতো। তো কিছু কিছু ব্রাহ্মণদের ঘরে গীতাটা পাওয়া যেত, সব জায়গায় গীতা পাওয়া যেত না, আর এত প্রচারও ছিল না। তো ভগবান শ্রীকৃষ্ণ তার যে ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেমটা তিনি কৃষ্ণ অবতারে তিনি লীলা করলেন, গোপীদের সাথে সমস্ত কিছু করলেন, কিন্তু এটা প্রচারটা করবে কে? এই প্রচারটা তো সেই সময় হলো না। এবং ভগবান 5000 বছর আগে তিনি আসলেও তারপরে এই আমাদের দক্ষিণ ভারত থেকে শুরু করে ভারতবর্ষে কোথাও রাধারানী পুজো হতো না, শুধু কৃষ্ণের পুজো হতো। আপনারা যদি দক্ষিণ ভারতে যান, সেখানে কোথাও কোনো মন্দিরে রাধারানীকে দেখতে পাবেন না, শুধু কৃষ্ণ, নারায়ণ, কৃষ্ণ, আদিকেশব, সমস্ত মূর্তি আছে সমস্ত, সেখানে শুধু ভগবান রয়েছে, কিন্তু তার পাশে কোনো রাধারানী। মহাপ্রভু আসার পরে বৃন্দাবনে তিনি প্রত্যেকটি তিনি প্রচার করলেন, সমস্ত যে মূর্তিগুলোর পাশে তিনি রাধারানীকে স্থাপন করার ব্যবস্থা করলেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী রায়ত্ব করলেনই। তার পরবর্তী ক্ষেত্রে আমাদের জাহ্নবা দেবী, নিত্যানন্দ প্রভুর স্ত্রী এরা এবং সবাই মিলে আমাদের গৌড়ীয় বৈষ্ণবেরা, এই যত আমরা কৃষ্ণের পাশে যে রাধারানীকে দেখছি, তো মহাপ্রভু আসার আগে আমরা রাধারানীকে আমরা জানতে পারিনি, চিনতে পারিনি। তো মহাপ্রভু আসার পরে আমরা এই রাধারানী লীলাগুলো আমরা জানতে পেরেছি, ভগবান কীভাবে রাসলীলা করেছে, কীভাবে গোপীদের সাথে প্রেম করেছে, এগুলো জানার আমরা সৌভাগ্য পেয়েছি মহাপ্রভুর বিশেষ কৃপায়। তো মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, জন্মাবার সাথে সাথে তিনি কি করেছিলেন? তো তিনি তো আমাদের সংকীর্তন যজ্ঞের প্রচারক বলা হয়, তিনি হরেকৃষ্ণ নাম প্রচার করলেন। তো হরেকৃষ্ণ নাম তো মহাপ্রভু আসার আগেও আমাদের বেদে ছিল, বেদে হরেকৃষ্ণ নাম মহাপ্রভু আসার আগেও লেখা ছিল এবং শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে যে মহাপ্রভু নাম করে যিনি আসবেন তিনি এই সনাতন হিন্দু ধর্ম প্রচার করবেন, তিনি হরেকৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন ধর্মের প্রচার করবেন, সব কিছু লেখা ছিল, কিন্তু আমরা সেটা প্রকাশ পাইনি। প্রকাশ করবেন যিনি, তিনি আসবেন তবেই তো প্রকাশ করবেন। লেখা রয়েছে কিন্তু প্রকাশ করেনি, তখনও আমরা হরেকৃষ্ণ নাম সেভাবে প্রচার হয়নি। তো মহাপ্রভু যেদিনকে আসছেন, তিনি এমন একটা ক্ষণ বেছে নিলেন যে চন্দ্রগ্রহণ কালে, যে সময় সকলে হরেকৃষ্ণ নাম করবে, হরেকৃষ্ণ হরেকৃষ্ণ। তো মহাপ্রভু যখন জন্মগ্রহণ করছেন তখন সেই নামটা নিয়েই তিনি যেন পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন। সেই সময় সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছে নবদ্বীপের মায়াপুর ঘাটে, আর মুখে হরেকৃষ্ণ হরেকৃষ্ণ বলতে বলতে সব নবদ্বীপ ঘাটে। তো মহাপ্রভু জন্মাবার সাথে সাথেই হরেকৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে করতে আসলেন। আসার পরে মহাপ্রভু যখন একটু বড় হলেন, কাঁদছেন, পাড়ার সবাই এসে দেখছে, আরে শচী মাতা তোর ছেলেটা কী সুন্দর দেখতে, সবাই এসে দেখছে, আর মহাপ্রভু কাঁদছেন।
তখন যখন কাঁদছে তখন যেই বলছে হরে কৃষ্ণ আর কাঁদা থেমে দিচ্ছে, আবার যেই হরে কৃষ্ণ নাম থামিয়ে দিচ্ছে আবার কাঁদছে। তো মহাপ্রভু কান্নার মাধ্যম দিয়েও তিনি হরে কৃষ্ণ নাম প্রচার করছেন। আবার মহাপ্রভু একটু বড় হলেন, সচিমাতা দেখছে একদিন মহাপ্রভু যেখানে মানে বাড়ির যে কলসি টলসিগুলো ধয় বাসন মাঝে, সেই নোংরা জায়গায় মহাপ্রভু সেখানে দাঁড়িয়ে আছে, আর হয়তো মাটিও বোধহয় খাচ্ছে। মা তখন সচিমাতা বলছে, তুই কী করছিস, তুই ওখানে মাটি খাচ্ছিস, ওটা মাটি কি খাওয়ার জিনিস? সন্দেশ খাওয়ার জিনিস, মাটি তো খাওয়ার জিনিস। মা, সন্দেশ আর মাটি তো একই। বলে, সন্দেশ আর মাটি এক? এই মাটিতে যদি জল ঢালা হয় তো মাটিতে জলটা শুষে নেয়, আবার এই মাটি থেকে যদি পাত্র বানানো যায় তাহলে মাটির মধ্যে সেই জলটা পাত্রে থাকে। তো তুই আমাকে কি বোকা ভাবছিস? আর দুই মহাপ্রভু বলছে, বাচ্চা ছেলে, হ্যাঁ, সে বলছে, নিমাই বলছে যে দেখো মা, দেখো এই মাটিতে ঘাস জন্মায়, ঘাস থেকে গরু ঘাস খায়, তার থেকে দুধ হয়, তাহলে মাটি আর সন্দেশটা একই হলো। বললো ওইসব। আর সচিমাতা ছিলেন, তার পিতাও ছিল বিরাট পণ্ডিত, সচিমাতার পিতা। তো সচিমাতা তখন যুক্তি দেখালেন, তুই তো এসব ভুল বলছিস, যে মাটিতে জল ঢালছি সে মাটি জল শুষে নিচ্ছে, আর এই মাটিতে যদি ঘড়া বানায় সেই মাটিতে জল রাখা যায়, তাহলে তুই আমাকে একবারে বোকা বানাচ্ছিস। তখন নিমাই বলছে, মা, আমার অন্যায় হয়ে গেছে। তো আর একজন ছিল মুরারি গুপ্ত, সে আবার প্রচার করতো যে সব কিছু এক, অহম ব্রহ্মাস্মি, সব কিছু এক। তো নিমাই গিয়ে একদিন তার খাবারের থালায় হিসি করে দিল, সব কিছু এক যখন তুমি এবার খাও। ওকে বলছে, হিসি করে দিল কেন, করলি কেন? বলে, কেন তুমি যে প্রচার করছো সব কিছু এক। তো মহাপ্রভু জন্ম থেকেই তিনি যেন হরেকৃষ্ণ নাম প্রচার করার জন্য, এই মহাপ্রভু যখন প্রচার করতে আসছেন, তো মহাপ্রভু কোনো বই লিখে গেলেন না, তিনি মাত্র 8টা শ্লোক লিখে গেছিলেন। এবং মহাপ্রভু কতগুলো জায়গায় প্রচার করেছেন। তিনি কী জায়গায় প্রচার করেন? তিনি প্রথমে গেলেন পুরীতে গিয়ে সেখানে সার্বভৌম ভট্টাচার্য, সেই সময় সার্বভৌম ভট্টাচার্য সারা ভারতবর্ষের সবচেয়ে বড় পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য হিসাবে পরিচিত। তো সার্বভৌম ভট্টাচার্য সেখানে নিমাইকে দেখছেন, একটা বালক সন্ন্যাসী হয়েছে, অল্প বয়সে ছেলে, এখনও তার বুদ্ধি টুদ্ধি হয়নি, সন্ন্যাসী হয়েছে। তো বেদ উপনিষদ যদি পড়ে, বেদান্ত পড়ে, তাহলে পরে এর মধ্যে এই কাম ভাবটাবগুলো লুপ্ত হয়ে যাবে, তাহলে আসল সন্ন্যাসী হবে। এখন তো বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, সবে টাকমাথা হয়ে সন্ন্যাসী হয়ে পুরী চলে এসছে, মাত্র 24 বছর বয়স, কী করে সন্ন্যাসী হবে? তো আর দেখতেও খুব সুন্দর। তো সার্বভৌম ভট্টাচার্য নিমাইকে বললেন, দেখো বেটা, তো সন্ন্যাসী হয়েছে ঠিক আছো, তুমি আমার কাছ থেকে বেদান্ত শিখতে হবে। তো মহাপ্রভু বলছেন, ঠিক আছে, আপনি আমার গুরুজন, হ্যাঁ, আপনি যখন আমাকে বেদান্ত দর্শন শিক্ষা দেবেন আমার খুব মঙ্গলই হবে, আপনি আমার কাছ থেকে বেদান্ত দর্শন, আর আপনার মতো পণ্ডিতের কাছে আমি বেদান্ত দর্শন শিখতে পাবো। তো তখন আমাদের এই সার্বভৌম ভট্টাচার্যের যে শালা ছিল, সে সার্বভৌম ভট্টাচার্য তো পুরীতে ছিলেন, উনি তো জানতেন না যিনি স্বয়ং ভগবান। তো তার সার্বভৌম ভট্টাচার্য শালা বললো, তুমি বেদান্ত সূত্র পড়াতে যাচ্ছ, এ স্বয়ং ভগবান। তো সার্বভৌম ভট্টাচার্য কী করে ভগবান হবে? আমাদের কলিযুগে শাস্ত্রে লেখা আছে কোনো ভগবানের আবির্ভাবের কথাই লেখা নেই, তোমার সাথে কোনো ভগবান হওয়ার কথাই নয়। তো অনেক তর্কাতর্কি হলো, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মানলেন না। তো সার্বভৌম ভট্টাচার্য তখন বেদান্ত সূত্র পড়াতে লাগলেন। 7 দিন ধরে বেদান্ত সূত্র পড়ছে মহাপ্রভু। তো 7 দিন ধরে শুনেই যাচ্ছেন। 7 দিন বাদে আমাদের সার্বভৌম ভট্টাচার্যের মনে হলো, আরে আমি তো 7 দিন ধরে এত জ্ঞান দিয়ে যাচ্ছি, এ তো চুপ করে খালি শুনেই যাচ্ছে, বুঝছে কি বুঝছে না কিছু তো বলছে না। তখন সার্বভৌম ভট্টাচার্য বলল, আচ্ছা, চৈতন্য মহাপ্রভু, ওনার নাম তো শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছে সন্ন্যাস মানে, তো আমি যে তোমাকে এত বেদান্ত সূত্র ব্যাখ্যা করলাম 7 দিন ধরে, তুমি কি কিছু বুঝেছো? মহাপ্রভু বলছে যে আপনি যে বেদান্ত সূত্র ব্যাখ্যা করেছেন, সূত্রগুলো তো সূর্যের মতো সমান, সূর্যের মতো একেবারে স্পষ্ট, কিন্তু তার যে আপনি ব্যাখ্যা করছেন, সেটার যে মানেগুলো আপনি বলছেন, সেগুলো তো একেবারে ভুলভাল বলছেন, সেগুলো তো আমাদের কানে শোনাও তো অপরাধ। সার্বভৌম আকাশ থেকে পড়লো যে আমার মতো পণ্ডিত ভারতবর্ষে কেউ নেই, আর সে কিনা বলছে যে বেদান্ত সূত্রে আমার ব্যাখ্যা নাকি ভুল, শ্লোকগুলো ঠিক আছে কিন্তু ব্যাখ্যা নাকি ভুল। যেমন আমরা বলছি যে গীতার যে শ্লোকগুলো তো সব এক, কিন্তু গীতার শ্লোকগুলো কী হয়েছে,
এক এক গুরু এক এক রকম ব্যাখ্যা করেছে, যার ফলশ্রুতি কী হয়েছে, গীতার শ্লোকগুলো কোথাও গিয়ে কী হয়েছে, যে গুরু মাছ মাংস খায় সে তার পক্ষ নিয়ে শ্লোকের ব্যাখ্যা করেছে। শ্লোক একই আছে, শ্লোক তো চেঞ্জ করতে পারবে না, কিন্তু তার ব্যাখ্যা যে কোন করছে, তখন কী করছে, যেহেতু সে মাছ মাংস খায় সে শ্লোকগুলোকে সেইভাবে সাজাচ্ছে নিজের মতো করে। তো যে কারণে আমাদের ইসকনের প্রভুপাদ যখন গীতা লিখলেন, তিনি ওই জন্য ওই কথাটা লিখলেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছে এখানেও সেইভাবেই বলা আছে, কোনো কিছু এক্সট্রা বা কমিয়ে বা বাড়িয়ে কিছু বলা হয়নি। সেই কারণে শ্রীমদ্ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ ইংলিশে বলা হয়, আর বাংলায় বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। আর অন্যান্য গুরুরা কী করেছে, যারা যেমন ধর্ম তাদের, সেই ধর্ম অনুযায়ী তাদের মতো করে ব্যাখ্যা করে গেছে, যার ফলশ্রুতি কী হয়েছে, এত আমাদের হিন্দু ধর্মের মধ্যে এত বৈষম্য। আজকে কোনো একটা গুরু যদি মার খায়, আমাদের হিন্দুরাই পাশের বাড়ির লোকেরা তার দিকে আর যাচ্ছে না। তো হিন্দু যেহেতু, তো প্রত্যেকেরই সমানভাবে তার পিছনে এসে দাঁড়ানো দরকার। যেমন আমাদের বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসীকে অ্যারেস্ট করে রেখেছে, তো কিছু হিন্দুরা তার পিছনে সমর্থন করছে, কিছু করছে না, কিছু করছে, এরকম চলছে। তো আমরা হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছি, ধর্মকে এক একজন গুরু এক একজনভাবে তার ধর্মটাকে প্রচার করার ফলশ্রুতিতে। তো মহাপ্রভু এসে যেটা বলছিলাম, তো এইভাবে মহাপ্রভু তখন মানে সার্বভৌমাচার্যকে যখন বললেন, সার্বভৌমাচার্য তো অবাক হয়ে গেছে, এই ছেলেটা কী বলে, আমার একটা 24 বছরের বাচ্চা ছেলে সেখানে আমার বেদান্ত সূত্রের ব্যাখ্যা ইয়ে করছে। তখন বলল, ঠিক আছে, এই একটা শ্লোক বলছে, এই শ্লোকের ব্যাখ্যা দাও তো। তখন মহাপ্রভু বললেন, দেখুন আপনি তো গুরুদেব মানুষ, আমার বিশেষ পণ্ডিত, আপনি আগে ব্যাখ্যা দিন, তারপরে আমি চেষ্টা করব যদি আমি পারি। তো সার্বভৌমাচার্য ওই শ্লোকের 8টা ব্যাখ্যা দিলেন, 8 রকম ব্যাখ্যা দিলেন। মহাপ্রভু ওটা শোনার পরে এবার মহাপ্রভুকে বললেন, তুমি ব্যাখ্যা দাও। মহাপ্রভু এই 8 রকম ব্যাখ্যাকে বাদ দিয়ে আরও 18 রকম ব্যাখ্যা দিলেন। যখন 18 রকম ব্যাখ্যা দিয়েছেন, তখন সার্বভৌমাচার্য তো মাথায় হাত, যে আমার মতো পণ্ডিত ভারতবর্ষে কেউ নেই, আর এই 24 বছরের বাচ্চা ছেলে কী করে এইরকম ব্যাখ্যা দিতে পারে। তো সার্বভৌমাচার্য তখন মানে মাথার চুল ছেড়ে অবস্থা, মানে রাগে দুঃখে তার পাণ্ডিত্যের অহংকারে সে বাড়িতে চলে এসছে। বাড়িতে এসে সারা রাত ঘুমাতে পারছে না, মানে বিছানায় ছটফট করছে সারা রাত ধরে। তো মহাপ্রভু কী করেছেন, তার পরের দিন সকালবেলায় ভোরবেলায় মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরের যে প্রসাদ, সেই প্রসাদটা নিয়ে সার্বভৌমাচার্য যে বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে বলছে, সার্বভৌম এই নাও প্রসাদ নেওয়া। আর এই এই যে সার্বভৌমাচার্য তো মায়াবাদী শঙ্করাচার্যের বেদান্ত দর্শনের এরা লোক, এরা কি আছে, এরা হাত মুখ না ধুয়ে পূজা অর্চা না করে, আর্নিং না করে কোনোদিন প্রসাদ গ্রহণ করে না। কিন্তু জগন্নাথের প্রসাদের নিয়ম হচ্ছে, যে যেমন অবস্থায় আছে যখনই পাবে তখনই তাকে গ্রহণ করতে হবে। মানে আমি প্রসাদটা নিয়ে এখন খাবো না পরে খাবো তা নয়, প্রসাদ পাওয়ার সাথে সাথে তাকে গ্রহণ করা দরকার। সার্বভৌমাচার্য তার নিজস্ব যে কৌলীন্য প্রথা সব ছেড়ে দিয়ে মহাপ্রভুর হাত থেকে দৌড়ে গিয়ে সে প্রসাদ গ্রহণ করে প্রসাদ গ্রহণ করলেন, খাওয়া খেলেন। তখন মহাপ্রভু এই ষড়ভুজ রূপ দর্শন দেখালেন সার্বভৌমাচার্যকে। আপনারা যদি পুরীতে যান, পুরীর মন্দিরের পাশে সার্বভৌমাচার্যের বাড়ি, সেখানে দেখবেন ওয়ালে ভগবান মহাপ্রভু কৃষ্ণ, রামচন্দ্র এবং চৈতন্য মহাপ্রভু 4-6টা হাত নিয়ে ষড়ভুজ রূপে মহাপ্রভু সার্বভৌমাচার্য। তো এই মহাপ্রভুর পুরীতে যাওয়ার আগে আরেকটা ঘটনা ছিল, সে হচ্ছে আমাদের কেশব কাশ্মীরির উপাখ্যান একটা ছিল। সেটা হচ্ছে কি, মহাপ্রভু যখন মায়াপুরী নবদ্বীপে রয়েছেন, তখন তিনি বিরাট বড় পণ্ডিত হয়ে গেছেন, অল্প বয়সী ছেলে, তখন বয়স কত 16-17 বছর বয়স। টোল খুলেছেন, ছাত্রদের পড়াবেন। মানে বাবা মারা গেছে, জগন্নাথ মিশ্র মারা গেছে, তো মায়ের ভরণ পোষণ, তো নিজেদের খাওয়া দাওয়া তো ভরণ পোষণ করতে হবে, কিছু অর্থ তো দরকার। তো টোল খুলেছেন, সেই টোলটাও একজন তার জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, সেখানে টোল খুলে বসেছেন। অনেক ছাত্র মহাপ্রভুর হয়েছে। তো
তো প্রায় 20-25 জন ছাত্র বা তারও বেশি ছাত্ররা হয়েছে। সে সময় তো ছাত্রীরা মেয়েরা পড়াশোনা করতো না সেইভাবে, তো ছাত্র প্রচুর সংখ্যা হয়েছে, তারা মহাপ্রভুর কাছে ব্যাকরণ শাস্ত্র গ্রহণ করে। সেই সময় কেশব ভারতী সারা ভারতবর্ষকে জয় করে নবদ্বীপে এসছে। সে জানতে পেরেছে নবদ্বীপে পণ্ডিতদের যদি হারানো যায় তাহলে পরে সারা ভারতবর্ষকে সে তার জয় হয়ে যাবে, কারণ সারা ভারতবর্ষে কেউ তার সাথে পাণ্ডিত্যে পারেনি। তো কেশব ভারতী যখন নবদ্বীপে এসছে, তখন নবদ্বীপের যে পণ্ডিতেরা তারা দেখছে যে সারা ভারতবর্ষকে জয় করে এত বড় পণ্ডিত আমাদের নবদ্বীপে এসছে আমাদের সাথে তর্কশাস্ত্র করার জন্য, তো আমরা তো কেউ পারবো না। তো তার সামনে তর্কশাস্ত্রে হেরে গিয়ে মান সম্মান ডুবানো থেকে এখান থেকে পালাতে পারলে বাঁচে। তারা কেউ মেয়ের বাড়িতে চলে গেছে, কেউ জামাই বাড়িতে চলে গেছে, কেউ শ্বশুর বাড়িতে চলে গেছে। নবদ্বীপে যত পণ্ডিত ছিল নবদ্বীপ শূন্য, কারণ পণ্ডিতরা সব ভয়ে সব নবদ্বীপ ছেড়ে শ্বশুরবাড়ি, মেয়ের বাড়ি, মামার বাড়ি চলে গেছে। কেশব ভারতী এসে জিজ্ঞাসা করছে এখানে পণ্ডিত কোথায়। আমি তাদের সাথে বলছি তারা তো কেউ নেই, তারা কেউ মেয়ের বিয়ে সেখানে মেয়ের বাড়িতে গেছে, কেউ তার কাজে গেছে, তারা তো নেই। তো বলে একজন শুধু আছে, সেটা হচ্ছে আমাদের নিমাই পণ্ডিত আছে, অল্প বয়সী ছেলে কিন্তু যথেষ্ট পাণ্ডিত্য রাখে, তুমি তাকে হারাও, দেখি তোমার কেমন পাণ্ডিত্য, তার মধ্যে তো আমাদের পণ্ডিতরা চলে আসবে। তুমি যদি নিমাই পণ্ডিতকে হারাতে পারো তার মধ্যে আমাদের নবদ্বীপের সব পণ্ডিতরা চলে আসবে, তখন তাদেরকে হারিয়ে আগে নিমাই পণ্ডিতকে তো হারাও দেখি। তো সব পণ্ডিতরা ভাবছে যে এবার নিমাই পণ্ডিতকে হারালে পরে, আর নিমাই পণ্ডিত যদি হারেও তো আমাদের মান সম্মান অসুবিধা কিছু হবে না, আমরা তো আর লড়াই করবো না। তো এবার কেশব ভারতী খুঁজছে নিমাই পণ্ডিত কোথায়। শুনেছে যে গঙ্গার ধারে সে তার ছাত্রদের নিয়ে গঙ্গার ধারে সে ব্যাকরণ পড়াচ্ছে। তো কেশব ভারতী বিকাল তখন হয়তো 3টে বাজে, 3টে কি 4টে বাজে এরকম দুপুরবেলার দিকে, 3টের দিকে। তো কেশব ভারতী এসছে তার দলবল নিয়ে। কেশব ভারতী তো সারা ভারতবর্ষ জয় করছে, তার তো পালকি চড়ে তার দলবল আছে, বিরাট লয় লস্কর। তো নিমাইকে বলছে, নিমাই তোমার নাম কি নিমাই? বলে হ্যাঁ। তুমি নিমাই পণ্ডিত? বলছে আমি পণ্ডিত কিনা জানি না, লোকে আমাকে পণ্ডিত বলে, কিন্তু আমি নিজেকে পণ্ডিত বলে আমি মনে করি না। তো তুমি এখানে, আমি শুধু আমার কিছু ছাত্র আছে একটু ব্যাকরণ পড়াই, আমি কি করে পণ্ডিত হব? বলছো না আমি শুনেছি তুমি নাকি পণ্ডিত, আমি তোমার সাথে শাস্ত্র নিয়ে লড়াই করতে চাই। নিমাই বলছি যে আপনি এত বড় কাশ্মীরি পণ্ডিত, হ্যাঁ, ভারতবর্ষ জয় করে এসছেন, আপনার সাথে আমি লড়াই করব? আমি তো বাচ্চা ছেলে। তো ঠিক আছে, আপনাকে শুনেছি আপনি খুব কথায় কথায় শ্লোক রচনা করে শোনান। তো এই যে মা গঙ্গা বইছে এখানটায়, গঙ্গার উপরে আপনি আমাকে কিছু শ্লোক শোনান দেখি রচনা। তো কাশ্মীরি পণ্ডিত তো খুব কোনো ব্যাপার নয়। কাশ্মীরি পণ্ডিত মানে সাথে সাথে 100টা শ্লোক পরপর বলতে লাগলেন, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে 100টা শ্লোক বলে ফেললেন। এবং সব শ্লোকগুলোই নতুন তখনকারই রচনা, যে আগে লিখেছেন মুখস্থ করে এসে বলছেন তা নয়। সাথে সাথে তার মুখ দিয়ে একেবারে শ্লোকের ফোয়ারা বেরোতো। কারণ কি, তার কণ্ঠে স্বয়ং মা সরস্বতী বসে থাকতো। এই কাশ্মীরি পণ্ডিতের গলায় কণ্ঠে মা সরস্বতী বসে থাকতো। তো সে 100টা শ্লোক বলে দিল। তো নিমাই পণ্ডিত বলল, দেখুন কাশ্মীরি পণ্ডিত আপনি তো শ্লোকগুলো বললেন, কিন্তু শ্লোকে খুব সুন্দর শুনতেও লাগলো, কিন্তু ব্যাকরণগতভাবে অনেক ভুল রয়েছে, অনেক গুণ যেমন রয়েছে শ্লোকের, অনেক ভুলও রয়েছে। তখন কাশ্মীরি পণ্ডিত বলছে, তুমি এ কী বলছো, আমার শ্লোকে ভুল হতেই পারে না, কখনো ভুল হতে পারে না। তখন নিমাই পণ্ডিত বলেন, দেখো আপনার যে 63 নম্বর শ্লোকটা বলেছেন, সেই শ্লোকে আপনি বলছেন যে 63 নম্বর শ্লোক তোমার মুখস্থ? বলছে হ্যাঁ, আপনি যে 100টা শ্লোক বলেছেন, আপনি যেমন শ্লোক রচনা করতে পারেন, আমিও শ্রুতিধর, আপনার বলার সাথে সাথে আমি সেগুলো মুখস্থ করে ফেলেছি, মানে একবার শুনেছি আর মুখস্থ হয়ে গেছে। তো ভগবানের কৃপা আমি শ্রুতিধর, সেই কারণে আমার একবার শুনলেই মুখস্থ হয়ে যায় আপনি কোন শ্লোকে কী বলেছেন। তো সেই কারণে তো আপনার ওই 43 না 63 নম্বর শ্লোকে আপনি বলছেন যে শিবের মাথায় যখন শিবের মাথায় তো গঙ্গা জটা আটকে রেখেছিল, তো আপনি পার্বতীকে বলছেন শিবানী ভর্তু। তো শিবানী মানে কি? শিবানী মানে শিবের পত্নী। ব্রাহ্মণী মানে কি? সে যা ব্রাহ্মণের পত্নী তাকে তো ব্রাহ্মণী বলা হয়। আপনি শিবানী বললেন, তারপরে ভর্তি বললেন। শিবানীর পতি মানে শিবের পত্নীর আবার একজন পতি কেউ আছে নাকি? তার কি দুটো পতি হয়? আপনি তো ব্যাকরণগতভাবে 2 ভুল বলছেন। এইভাবে একটা শ্লোকের মধ্যে 4-5টা ভুল বের করে দিলেন।
তখন কাশ্মীরি পণ্ডিতের মাথা ঠিক নেই, হ্যাঁ, যে একটা শ্লোকে যদি 4-5টা ভুল বের করে দেয় একটা বাচ্চা ছেলে, আর সাথে সাথে নিমাই পণ্ডিতের যে সারা ছাত্ররা ছিল, শিষ্যরা ছিল, তারা সব হয়ে করে হাসছে, হাততালি দিচ্ছে, নিমাই পণ্ডিত কি জয়। তখন কাশ্মীরি পণ্ডিতের মাথা নত হয়ে গেছে। তখন নিমাই বলছে যে তোমরা কেউ এরকমভাবে এই পণ্ডিতকে অবহেলা করো না। আজকে উনি ক্লান্ত, বিভিন্নভাবে ছোটাছুটি করে এসছেন, উনি আজকে ক্লান্ত আছেন, কালকে উনি আসবেন, কালকে আবার আমাদের মধ্যে আলোচনা হবে, তোমরা এইভাবে পণ্ডিতকে অপমান করো না। হ্যাঁ, পণ্ডিতের কোনো দোষ নেই, পণ্ডিত আজকে শরীর ভালো নেই, সেই কারণে উনি ঠিক আছে, ওনাকে ছেড়ে দেবো। তো কাশ্মীরি পণ্ডিত বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মা সরস্বতীকে ডেকে কান্নাকাটি করছে, কারণ মা সরস্বতী ওনার কণ্ঠে বসে থাকে, আর আজকে একটা বাচ্চা ছেলের কাছে হারিয়ে দিয়েছে। তো মা সরস্বতীকে ডাকছে, মা সরস্বতী আবির্ভূত হয়েছে, বলছে কী হয়েছে? বলছে মা তুমি আজকে কী করলে? সারা ভারতবর্ষ জয় করলাম, তুমি আমার কণ্ঠে বসে থাকো, আর আজকে একটা বাচ্চা ছেলের কাছে আমাকে হারিয়ে দিলে। বললো ও বাচ্চা ছেলে কোথায়? ও আমাদের সকলের প্রতি, আমাদের প্রতি ও, আর আমি পতির সামনে কি করে যাব? তুই যে হেরেছিস ওর কাছে, এটা পরম সৌভাগ্য তোর, এটা তোর হারা নয়, ও স্বয়ং ব্রহ্ম, স্বয়ং শ্রীকৃষ্ণ, ও আমাদের পতি। আমি তো পতির সামনে মুখ দেখাতে পারবো না, আমি তোকে তো কোনো হেল্প করতে যেতে পারবো না বাবা। তুই এক কাজ কর, কালকে সকালে গিয়ে তার কাছে গিয়ে ক্ষমা চা, চৈতন্যবাবুর কাছে ক্ষমা চা, আর তুই এখান থেকে পালিয়ে চলে যা, ওনার সাথে আর লড়তে যাস না। তারপরের দিনকে কাশ্মীরি পণ্ডিত মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়ে প্রণাম করেছিলেন। তা মহাপ্রভু তাহলে কাশ্মীরি পণ্ডিতকে জ্ঞান দিলেন, সার্বভৌম ভট্টাচার্যকে তিনি জ্ঞান দিলেন। তারপরে তিনি আসলেন কোথায়? কাশীতে। কাশীতে যখন মহাপ্রভু রয়েছেন, তো সেই সময় কাশীতে ছিলেন আমাদের প্রকাশানন্দ সরস্বতী। এই প্রকাশানন্দ সরস্বতী এত বড় পণ্ডিত, তিনি শঙ্করাচার্যের গ্রুপের সন্ন্যাসী। তো এই প্রকাশানন্দ সরস্বতী তিনি এত বড় পণ্ডিত, তার পদবী কি? সরস্বতী। আর চৈতন্য মহাপ্রভুর পদবী কি? চৈতন্য মহাপ্রভু কার কাছে দীক্ষা নিয়েছে? কেশব ভারতীর কাছ থেকে। তো শঙ্করাচার্যের 10 নামী যে সন্ন্যাসী গ্রুপটা রয়েছে, তো সরস্বতী এরা হচ্ছে উচ্চ স্তরের সন্ন্যাসী, আর ভারতী হচ্ছে নিম্ন স্তরের সন্ন্যাসী। তো এরা 10 নামী সন্ন্যাসীদের মধ্যে পড়ে, কিন্তু শঙ্করাচার্যর সন্ন্যাসীর মধ্যেই মহাপ্রভু দীক্ষা নিয়েছে কেশব ভারতীর কাছ থেকে, আর প্রকাশানন্দ সরস্বতী তো সরস্বতী গ্রুপের সাথে কাছে দীক্ষা নিয়েছে 10 নামী সন্ন্যাসীর মধ্যে একজন। তো এই গিরি, বন, এই সমস্ত 10 নামী সন্ন্যাসী এক একটা নাম আছে। তো গিরি মানে কি? যে সমস্ত সন্ন্যাসী শুধু পাহাড় পর্বতে থাকবে তার হচ্ছে গিরি সম্প্রদায়ের সন্ন্যাসী। হ্যাঁ, কিছু সন্ন্যাসী শুধু বনে থাকবে তার বন সম্প্রদায়ের সন্ন্যাসী। হ্যাঁ, এই সরস্বতী হচ্ছে যারা উচ্চ স্তরের সন্ন্যাসী, যারা পাণ্ডিত্যে উচ্চ স্তরের জায়গায় বিরাজ করে, তারা হচ্ছে সরস্বতী। এই প্রকাশানন্দ সরস্বতী তার 10,000 শিষ্য নিয়ে তখন কাশীতে রয়েছেন, আর মহাপ্রভু তখন তপন মিশ্রের বাড়িতে কাশীতে রয়েছে। সেখানে গিয়ে মহাপ্রভু তার দলবল নিয়ে রাস্তায় রাস্তায় কীর্তন করে বেড়াচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপরে খোর করতাল নিয়ে, আর মহাপ্রভু নৃত্য করছে। সেই নৃত্য দেখে হাজার হাজার লোক সেখানে জড়ো হয়ে যাচ্ছে। সবাই এসে প্রকাশানন্দ সরস্বতীকে সে বলছে, দেখো নবদ্বীপ থেকে এক ছোকরা এসছে, ছোকরা এসে এইভাবে নৃত্যগীত করছে, আর আমাদের সব লোকজন সব তার পেছনে পেছনে নাচানাচি করছে, আমাদের ধর্মটা তো ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রকাশানন্দ সরস্বতী তখন মহাপ্রভুর নাম পর্যন্ত উচ্চারণ করছেন না। হ্যাঁ, বলো চৈতন্য চৈতন্য করছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ শব্দটা উচ্চারণ করতে পারছে না। তো মহাপ্রভুর এক শিষ্য, সে প্রকাশানন্দ সরস্বতী যখন মহাপ্রভুকে নিয়ে এরকম ব্যঙ্গ করছে যে কোথা থেকে আসলো, এরকম পাগলের মতো নৃত্য প্রকাল করলে কি ধর্ম হয়, এই সমস্ত ভাই বলছে। সে এসে তখন মহাপ্রভুকে বলল, প্রভু আপনার নামে এরকম বদনাম করছে প্রকাশানন্দ সরস্বতী, আমরা তো আপনার শিষ্য, আমাদের যে অপমান লাগে, গায়ে লাগে, কষ্ট হয়, আপনি আমাদের হয়ে কিছু একটা বিচার করুন, কিছু একটা করুন, আমরা ওনার অপমান যে আমরা সহ্য করতে পারছি না, এইভাবে প্রকাশানন্দ সরস্বতী অপমান করছে, তার 10,000 শিষ্য নিয়েছে। তো মহাপ্রভু তখন কোনো উত্তর দিলেন না। মহাপ্রভু বৃন্দাবন চলে গেলেন। বৃন্দাবন থেকে আবার মহাপ্রভু যখন ফিরলেন, ফেরার পরে আবার তারা এসে বলছে, মহাপ্রভু আমরা কি করব? হ্যাঁ, প্রকাশানন্দ সরস্বতী আমাদের নামে এরকম বদনাম করে বেড়াচ্ছে, আমরা ধর্মের নামে নাকি নাচনকোদন করছি, কান্নাকাটি করছি, হাসাহাসি করছি, এগুলো নাকি ধর্মের কোনো ভয় নয়। মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তার পক্ষে কোনো কিছু সম্ভব নয়।
তারা যখন মহাপ্রভুর কাছে এই সমস্ত অন্যায়গুলো বলছে, সেই সময় এক ব্রাহ্মণ সে মহাপ্রভুর সামনে এসে উপস্থিত, এসে বলছে যে মহাপ্রভুকে বলছে যে হে বৈষ্ণবাচার্য, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার বাড়িতে একটা সভা বসছে, সেখানে এই প্রকাশানন্দ শুরু করে এই 10,000 যে শিষ্য, তার সমস্ত শিষ্যরা সেখানে উপস্থিত থাকবে, আপনাকেও আমি নিমন্ত্রণ করছি, আপনি আমার বাড়িতে আসুন, ওই দিনকে আমার বাড়িতে প্রসাদ গ্রহণ করবেন। তো মহাপ্রভু তো চাইছিলেনই তো ওখানে যেতে। মহাপ্রভুরই একটা লীলা যে ওই ব্রাহ্মণ বেশে মহাপ্রভুকে আমন্ত্রণ করবে আর মহাপ্রভু যাতে ওখানে যেতে পারে। অন্যখানে মহাপ্রভু কারুর বাড়িতে যান না। মহাপ্রভু বলতেন, মহাপ্রভুকে একজন সেবা দিতে চাইলেন একবার, তো মহাপ্রভু বলছে, তুমি কি লাখপতি? তাহলে তোমার বাড়িতে আমি সেবা নিতে যাব। লাখপতি মানে কি? তুমি যদি 1,00,000 মালা দিনে জপ করো, প্রতিদিন যদি 1,00,000 মালা জপ করো, তাহলেই তোমার বাড়িতে আমি প্রসাদ গ্রহণ করতে পারি। লাখপতি না হলে মহাপ্রভু কারোর বাড়িতে প্রসাদ গ্রহণ করেন না। শরণভট্টাচার্যকেও তাই বলেছেন। শরণভট্টাচার্য যখন মহাপ্রভুকে বললেন আমার বাড়িতে প্রসাদ, বলে তুমি কি লাখপতি? যদি লাখপতি হও, মানে প্রতিদিন 1,00,000 মালা জপ করতে হবে, তবে তোমার বাড়িতে আমি প্রসাদ গ্রহণ করবো, নাহলে করবো না। তো মহাপ্রভু এই ব্রাহ্মণের বাড়িতে প্রসাদটা গ্রহণ করতে যাচ্ছেন কেন? তিনি চাইছেন, মহাপ্রভু চাইছেন যে অন্তত আজকে আমি ওই প্রকাশানন্দ সরস্বতী যেভাবে আমার নামে বদনাম করে বেড়াচ্ছে, ওকে টাইট দেবো। তো মহাপ্রভু তো এসে ভগবানের লীলা, মহাপ্রভু সেখানে গেছেন, গিয়ে যেখানে সমস্ত প্রকাশানন্দ সরস্বতী বসে আছেন উপরে সিংহাসনে, তারপরে তার শিষ্যরা সব বসে আছে ভিড় অনেক, আর দূরে একটা জায়গা আছে, সেখানে আগেকার দিনে পা ধোয়ার জায়গা রাখা হতো না, সেখানে ঘটি রাখা হতো, জল রাখা হতো, সন্ন্যাসীরা পা ধুতেন। সেখানে মহাপ্রভু সেখানে পা ধুতে গেলেন, পা ধুয়ে টুয়ে ওইখানেই বসে পড়লেন। যখন ওখানেই বসে পড়েছেন, তখন প্রকাশানন্দ সরস্বতী দূর থেকে দেখছেন মহাপ্রভুকে, যে মহাপ্রভু ওইখানে পা ধোয়ার জলে ওখানেই বসে পড়েছেন। আর মহাপ্রভু কী করছেন? ওইখানটায় বসে তিনি যে স্বয়ং ভগবান, তার শরীর দিয়ে জ্যোতি বেরোতে লাগলো, তার শরীর দিয়ে সেই ব্রহ্ম জ্যোতি বেরোচ্ছে। আর অপূর্ব দেখতে মহাপ্রভু, প্রায় 8 ফুটের মতো হাইট, উচ্চ লম্বা একটা, অত বড় একটা মানুষ তো না, স্বয়ং ভগবান। তো সমস্ত সন্ন্যাসীরা দেখছে তার শরীরে জ্যোতি বেরোচ্ছে, অপূর্ব সুন্দর, স্বয়ং নারায়ণের মতো তিনি দেখতে। তখন প্রকাশানন্দ সরস্বতী গিয়ে বলছে, হে শ্রীপাদ, তোমার কিসে অবসাদ? তুমি কেন এখানে বসে আছো? তুমি এসো, আমাদের পাশে এসে বসো। তো প্রকাশানন্দ সরস্বতী তখন মহাপ্রভু বলছে, দেখুন আপনি তো দশনামী সরস্বতী, আপনি সরস্বতী ইয়েতে দীক্ষিত, সরস্বতী শঙ্করাচার্যের, আর আমি তো ভারতী, আমি তো নিম্নবর্গের সন্ন্যাসী। আগেকার দিনে সেই সময় উচ্চ বর্গের সন্ন্যাসী, নিম্নবর্গের সন্ন্যাসীদের মধ্যে একটা ছোট বড় ভাব ছিল। মহাপ্রভু নিজেই কেশব ভারতের কাছে দীক্ষা নিয়েছে এই কারণে যে এইটা শিক্ষা দেওয়ার জন্য, সন্ন্যাসীরা উঁচু নিচু বলে কিছু নেই। সন্ন্যাসীর মধ্যে ও উঁচু কাছে দীক্ষা নিয়েছে বলে উঁচু সন্ন্যাসী, আমি নিচুর কাছে দীক্ষা নেব বলে নিচু সন্ন্যাসী, এটাকে ভেদটাকে সরানোর জন্য মহাপ্রভু এই কেশব ভারতের কাছে দীক্ষা নেওয়া। তো মহাপ্রভু দেখুন, আপনি তো উচ্চ মার্গের সন্ন্যাসী আর আমি নিম্ন মার্গের সন্ন্যাসী, কী করে আপনাদের পাশে গিয়ে বসি? তখন বলছে, না তুমি নারায়ণের মতো দেখতে, আর স্বয়ং নারায়ণের মতো তোমার শরীরে জ্যোতি বেরোচ্ছে, হ্যাঁ, তুমি কি করে এখানে বসে থাকো, তুমি এসো আমার পাশে। তো মহাপ্রভুকে পাশে নিয়ে বসলেন, মহাপ্রভুকে পাশে নিয়ে বসে বলছেন যে তুমি আমাদেরই তো মন্ত্রে দীক্ষিত, শঙ্করাচার্যের মন্ত্রে দীক্ষিত, অথচ তুমি হরেকৃষ্ণ নাম করে কান্নাকাটি করছো, নাচন কোদন করছো, তোমার তো এই বেদান্ত সূত্র, এই সমস্ত উপনিষদগুলো পড়া দরকার, তুমি এগুলো কেন করছো? বলছে যে আমাদের মহাপ্রভু যখন মহাপ্রভুর পিতা মারা যায়, আমাদের জগন্নাথ মিশ্র, তখন মহাপ্রভু যখন গয়াতে পিণ্ডিদান করতে গিয়েছিলেন, সেখানে মহাপ্রভুর সাথে দেখা হয়েছিল ঈশ্বর ভারতীর কাছে, ঈশ্বরপুরীর কাছে। তো ঈশ্বরপুরী মহাপ্রভুকে দীক্ষা দিয়েছিলেন। তো মহাপ্রভুকে যখন ঈশ্বরপুরী দীক্ষা দিলেন, আর মহাপ্রভু যে দীক্ষাগুলো পান না, সেই দীক্ষার মন্ত্রগুলো মহাপ্রভুই তাদের মনের মধ্যে দিয়ে দেন যে এই মন্ত্র তুমি আমাকে দাও। তো ঈশ্বরপুরী মহাপ্রভুকে মন্ত্র দিয়েছে। এবার মহাপ্রভু সেই মন্ত্র পড়ে বাড়িতে এসে নাচানাচি কান্নাকাটি, হ্যাঁ, লাফাচ্ছে, কখনো মন্ত্র পড়ে, কখনো নাচছে, কখনো উলটকে পড়ে যাচ্ছে। মহাপ্রভু তারপর দিনকে বলছে, পুরী তুমি কী মন্ত্র শিখাইলে মোরে? সেই মন্ত্রে আমার এই কান্নাকাটি হচ্ছে, আমার শরীর কম্প দিয়ে হচ্ছে, আমি পড়ে যাচ্ছি, আমার চোখে জল আসছে, আমি নৃত্য করছি, আমাকে পাগল করে ফেলছে, আমি হুঁশ থাকছে না, কী মন্ত্র শেখালে? তখন
ঈশ্বরপরি বুঝলেন যে আসল লোককে আসল মন্ত্র দেওয়া হয়েছে, মন্ত্র কাজ করছে। যেমন ধরুন কোনো ডাক্তার, সে এক রোগীর খুব গায়ে চুলকানি হয়েছে, তাকে ওষুধ দিয়েছে, তারপরের দিন সেই রোগী এসছে ছুটতে হতে, বলছে কী ওষুধ দিয়েছেন, আমার খালি গা চুলকাচ্ছে, আরও বেশি করে চুলকাচ্ছে, আগে তো একটু চুলকাতো, এখন সারা গা চুলকাচ্ছে, হাজ করছে। তখন ডাক্তার হাসছে, তো রুগী তো আরও রেগে যাচ্ছে, আমি এত চুলকাচ্ছি, আমি ওষুধ দিয়েছি বলে আমার এত বার বেড়ে গেছে, আর ডাক্তার হাসছে। ডাক্তার কেন হাসছে? ডাক্তার বুঝতে পারলো আমার ওষুধে কাজ হয়েছে। ডাক্তার কি বুঝতে পারছে? যে আমার ওষুধে কাজ হয়েছে। ওই ডাক্তার তো চাইছিল যে ওষুধটা যদি বাড়ে তাহলে পরে ওষুধটা বুঝতে পারবো কাজ হয়েছে, আমি ধরে ফেলবো কোন রোগটা হয়েছে, এইবার আমি আসল ডোজ দেবো, এবার ও সুস্থ বাড়ি চলে যাবে। ডাক্তারদের তো এরকমই নিয়ম না, হোমিওপ্যাথি ওষুধের এরকমই নিয়ম। যদি আপনি ওষুধ খেলেন তো বেড়ে গেল, তো বুঝতে পারবেন ওষুধটা কাজ করছে। তো তখন ওই ঈশ্বরপুরী বলে, দেখো তুমি যেই হরে কৃষ্ণ নাম, এটা হরে কৃষ্ণ নাম, তুমি এছাড়া কোনো গতি নেই, কলই নাস্তে গতির নত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি খালি এই নামই এই মন্ত্রই জপ করবে, আর এই মন্ত্র দিয়ে সমস্ত জীব উদ্ধার করো। তো তখন মহাপ্রভু বলছেন, দেখো শ্রীপাদ, মহাপ্রভু সেই প্রকাশানন্দ সরস্বতী বলছেন, আমার গুরুদেব আমাকে মূর্খ মনে করে এই বেদান্ত সূত্রে আমার কোনো অধিকার নেই জেনে তিনি আমাকে এই মন্ত্র দিয়েছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। এবং এই মন্ত্র জপ করলে পরে আমি আমার এমন কৃষ্ণপ্রেম জাগে, তখন আমার কোনো হুঁশ থাকে না, তখন আমি কখনো নাচি, কাঁদি, গাই। তো প্রকাশানন্দ সরস্বতী বলছে, ঠিক আছে, তোমার নয় কৃষ্ণপ্রেম জেগেছে, তো কৃষ্ণপ্রেম তো সবার জাগবে না, সবার তো জাগবে না। তো বলছে, তখন প্রকাশানন্দ সরস্বতীর সাথে মহাপ্রভুর অনেক আলোচনা হলো। বললো যে, মহাপ্রভু বললো, দেখুন যে তুমি তো সন্ন্যাসী, আমাদের ইয়েতেই তুমি বেদান্ত সূত্র আমাদের সাথে মেশো না কেন, বেদান্ত সূত্র পড়ো না কেন? মহাপ্রভু বলছে, তো আমার তো সেটা অধিকার নেই। আর তাহলে বললো যে, প্রকাশানন্দ সরস্বতী বললো, তাহলে আমাদের বেদান্ত সূত্রে কী দোষ আছে যে তুমি পড়বে না, শুনবে না? তো বলছি যে, আপনি যদি রাগ না করেন, যদি দুঃখ না নেন, তাহলে আমি বলি। তো বেদান্ত সূত্রে আপনার যে ঈশ্বরকে নিরাকার বলছেন, ঈশ্বর তো সাকার, ঈশ্বর নিরাকার বলে ঈশ্বর হতে পারে না। আর আপনারা বলছেন অহং ব্রহ্মাস্মি, আমি নারায়ণ, আমি ব্রহ্মা, আমি শিব, আমি শ্রীকৃষ্ণ, এরকম অহং ব্রহ্মাস্মি, এটাও তো ঠিক নয়। তো এক গ্লাস জল আর এক সমুদ্রের জল তো এক হতে পারে না। জল এটা সমুদ্রের জল, ওটাও সমুদ্রের জল, দুটো জলের মধ্যে গুণগত এক, কিন্তু পরিমাণগত তো এক নয়। তাহলে আমরা শ্রীকৃষ্ণের সাথে একদিকে আমরা সমান, আর একদিকে তিনি অনেক বড় আর আমরা ক্ষুদ্র, তিনি বিভু, আমরা অনু। হ্যাঁ, তো সেই কারণে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হয়েছে, যেমন ঠিক তেমনি বেঠিক। যেমন সূর্য আর সূর্যের কিরণ, সূর্যের থেকে কিরণটা হচ্ছে, কিরণটাই সূর্য, আবার সূর্যটাও কিরণ, কিন্তু কিরণটা কখনো সূর্য হতে পারবে না, কিন্তু এক আবার এক নয়। কিরণটা যে গুণগুলো রয়েছে সূর্যের মধ্যে, সেই গুণ রয়েছে, তো কিরণ আর সেগুলো সূর্য বলা যেতে পারে, কিন্তু কিরণটা কখনো সূর্য হতে পারবে না। আমি ক্ষুদ্র, আমি অত বড় সূর্য হতে পারবো না, আমার সাথে গুণগত এক হতে পারে। কিন্তু তখন এইভাবে অনেক তর্ক হওয়ার পরে প্রকাশানন্দ সরস্বতী স্বীকার করলেন যে, দেখুন আমি তো এই শঙ্করাজ্যের এই মার্গের সাথে দীক্ষিত, তো আমাদের গুরুদেবরা যা শিখিয়েছেন আমাদের তো সেটাই করতে হচ্ছে, এটার অনেক ভুল আছে জানি, কিন্তু আমাদেরকে এখনই আমরা এটা আপনার এই ইয়েটাকে গ্রহণ করতে পারছি না বটে। কিন্তু সেই সময় অনেক সন্ন্যাসী, প্রকাশানন্দের অনেক সন্ন্যাসী সব মহাপ্রভুর শরণাগত হয়েছিল, এবং সেই সময় কাশীতে মহাপ্রভুর এমন নাম প্রচার হয়ে গেল, মহাপ্রভু ওই প্রকাশানন্দ সরস্বতীকে হারানোর পরে তার তো 10,000 সন্ন্যাসী সব মহাপ্রভুর আন্ডারে শিষ্যত্ব গ্রহণ করলো। তারপরে মহাপ্রভু সেখানে কাশীতে আর বেরোতে পারতেন না, রাস্তায় বেরোলে লক্ষ লক্ষ লোক মহাপ্রভুর পিছনে হাঁটা শুরু করতেন, লক্ষ লক্ষ লোক মহাপ্রভুকে দর্শন করার জন্য এসে দাঁড়িয়ে থাকতেন। তখন মহাপ্রভু কাশী থেকে আবার পুরীতে চলে আসলেন। পুরীতে আসার পরে তিনি গেলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে তিনি গেলেন, তিনি সেখানে গিয়ে রামানন্দ রায়, তার সাথে তিনি তর্কশাস্ত্র নিয়ে, তার সাথে আমাদের শাস্ত্রের বিশেষ জায়গাগুলো নিয়ে তিনি আলোচনা করলেন। যেমন আমাদের যে ভগবানকে আমরা যে পুজো আর্চা করি, তো আমরা যে বৈদিক ভক্তি, এটাকে বলে বৈদিক ভক্তি। আমরা যে পুজোর শালায়
ফুল দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করছি, এটাকে বলে বৈধি ভক্তি। তো মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলো যে এইরকমভাবে যে বৈধি ভক্তি করে, তো মানুষের তো অনেক যুগ লেগে যাবে ভগবানকে পেতে, তো তুমি বলো যে কি করে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, তো বললো যে তার সাথে অনেক কথা হয়েছিল। যেমন রামানন্দ রায় প্রথমে বললেন যে যদি যদি যে যার ধর্ম পালন করে, যেমন বৈষ্ণবের ধর্ম, ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয় ধর্মের পালন করা হয়, তাহলে একদিন না একদিন সে কৃষ্ণচরণ পায়, বিষ্ণুচরণ পায়। তো বলে সেইভাবে যদি ধর্ম পালন করতে করতে বিষ্ণুচরণ পেতে গেলে অনেক জন্ম লেগে যাবে। তুমি আরও সহজ করে বললো যে যদি যে শুধু কর্ম করে, কর্মের মাধ্যমে ভগবান পাওয়া যায়, তো কর্ম করেও তো পেতে অনেক দেরি হবে। যদি জ্ঞান করে তো জ্ঞান করতে হবে। বললো না, জ্ঞান করলে হবে না, জ্ঞান ও মিশ্রা ভক্তি চাই। শুধু জ্ঞান থাকলে হবে না, তার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে পরে জ্ঞান দিয়ে কী হবে, তাদের ভগবানকে পাওয়া যাবে না। তারপরে বললেন যে যদি ভগবানকে দাস্যভাবে ভগবানকে সেবা করা যায় তাহলে ভগবানকে পেতে পারে। বললো এটাও ঠিক বলেছো, কারণ হনুমান দাস্যভাবে রামচন্দ্রের সেবা করেছিলেন। তারপরে বললেন যে যদি বাৎসল্যভাবে ভগবানের সেবা করা যায় তাহলে পরে সে ভগবানকে পাবে। তো তখন মা যশোদার কথা মনে পড়েছে মহাপ্রভুর, যে স্বয়ং শ্রীকৃষ্ণ অবতারে মা যশোদা কীভাবে তার সাথে লীলা করেছে। তো বলে হ্যাঁ, এটা একটা উত্তম কথা বলেছো, মা বাৎসল্যভাবে যদি ভগবানকে পুজো করা যায় সেটাও একটা ঠিক আছে। তারপর বললো যে সখ্যভাবে, বললো এটা উত্তম, সখ্যভাবে দাসভাবে যে ভগবানকে, যেমন রামচন্দ্র ওকে সেবা করতেন হনুমান, তো ভগবানের রামচন্দ্র সেবা করতেন, কিন্তু হনুমানের কাঁধে রাম লক্ষ্মণ উঠতে পেরেছে, কিন্তু হনুমান কখনো তো লক্ষ্মণের কাঁধে উঠতে পারেনি। কিন্তু সখ্যভাবে কী হয়েছে, বৃন্দাবনে যখন খেলা করছেন কৃষ্ণ তার বাল্য সখাদের নিয়ে, সুবল সখা নিয়ে, কৃষ্ণ যদি হেরে যায় ওই সখাগুলো কৃষ্ণের কাঁধে উঠে বসে, তুই হেরে গেছিস, তোকে আমাকে নিয়ে এতটা যেতে হবে। খেলার নিয়ম হচ্ছে এটাই, যে হারবে তাকে এতটা পথ তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। কৃষ্ণ হেরে গেছে, তাহলে আমরা ছাড়বো না, কৃষ্ণের কাঁধে জোর করে উঠে পড়ছেন। তো এখানে সখ্যভাবে এবং বাৎসল্যভাবে সেখানে ভগবানের সাথে মিলিত হচ্ছে তার ভক্তরা। এবং সখ্যভাবে একটা কী আছে, যে সখারা খাবার নিয়ে এসছে, মা খাবার দিয়েছে, সখারা একটা ফল মুখে দিতে বলে কী সুন্দর, এটা ফল ভগবান কৃষ্ণের মুখে দিয়ে দিচ্ছে, গোপাল তুই খা, দেখ আমার মা কী সুন্দর ফলটা দিয়েছে, আমি এক কামড় খেয়েছি, বাকিটা তুই খা। ভগবানকে যে ভালোবাসা হচ্ছে তার কাছে ওই এঁটে ফেটে ব্যাপার নয়। হ্যাঁ, সে সখ্যভাবে ভগবানকে ভালোবাসছে। তারপরে বললেন যে প্রেমের সবচেয়ে বড় জায়গা হচ্ছে মধুর ভাব, কান্তা প্রেম, গোপী ভাব। হ্যাঁ, যেভাবে গোপীরা কৃষ্ণকে ভালোবেসেছে কান্তাভাবে। তো বললো কান্তাভাবে গোপীরা ভালোবেসেছে, কিন্তু সব গোপীদের ভালোবাসা সবার কি এক? বললো না, গোপীদের মধ্যে রাধার প্রেম সর্বোত্তম। যখন রাধার প্রেম সর্বোত্তম বলেছে তখন মহাপ্রভু তার রাধা কৃষ্ণের যুগল যে মিলন, যে রূপ, হ্যাঁ, কারণ মহাপ্রভু তো এসছেন রাধা ভাব অদ্যুতি সুমিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধা ভাবকে অঙ্গীকার করে তিনি এসছেন। তিনি একই ধেয়ে একবার শ্রীকৃষ্ণ একবার রাধানীকে দেখাচ্ছেন। যখন রামানন্দ রায় সে দর্শন করছেন তখন রামানন্দ রায় মূর্ছিত হয়ে পড়েছেন। তখন রামানন্দ রায়কে ডেকে দিয়েছেন, রামানন্দ রায় ওঠো। রামানন্দ তখন দক্ষিণ ভারতের রাজা, সে রাজা তখন উঠে সারা রাত ধরে এই শাস্ত্র আলোচনা হতো। তো রামানন্দ রায় তখন ঘরে ফিরলেন, তখন মহাপ্রভু বললেন, দেখো রামানন্দ, তুমি রাজ্যটা ছেড়ে তুমি পুরীতে আমার কাছে চলে আসো। এই রামানন্দ রায়, তারপরে হচ্ছে স্বরূপ দামোদর, এরা মহাপ্রভুর এই পুরীতে মহাপ্রভু যে ছিলেন সেই সময় মহাপ্রভুর সবসময় সঙ্গী থাকবে। তো এই পুরীর এই রামানন্দ রায়, স্বরূপ দামোদর, এরা ছিলেন ললিতা বিশাখা সখী। কৃষ্ণ অবতারে যারা ললিতা বিশাখা ছিল তারা এই স্বরূপ দামোদর রামানন্দ রায় হিসাবে তারা মহাপ্রভুর সাথে ছিলেন। তো আর একটা ঘটনা হচ্ছে কি, রূপ সনাতনের ঘটনা। সেটা ঘটনা হচ্ছে যে এই মালদহে রামকেলিতে যত সম্ভব, তো রূপ সনাতন দুই ভাই ছিলেন, তাদের নাম ছিল অমর সমর। তো তারা এত পণ্ডিত ছিল, তো কোনো একটা কারণে হুসেন শাহের নজরে পড়ে গেল তাদের প্রতি। তারা হুসেন শাহ তখন এই অমর সমরকে দুই ভাইকে তার রাজ্যে বলল প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী হতে হবে। তো তারা ব্রাহ্মণের সন্তান, আর রাজা হুসেন শাহের মুসলমান, সেই রাজার যদি অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী হতে হয় তাহলে পর তো বিপদ, তার ধর্ম সব চলে যাবে। আবার যে দেখছে যদি আমি যদি না হই
তারপরে রাজার যদি হুকুম প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী করবে আমাদের দুই ভাইকে, যদি আমি করব না তাহলে আমাদের ফ্যামিলিকে শেষ করে দেবে। আর এই রাজা খুব মানে খামখেয়ালি, তখন ওরা তাদের হিন্দুদেরকে বাঁচানোর জন্যই তখন দুই ভাই রাজি হয়েছে, ঠিক আছে আমরা মন্ত্রিত্ব নেব। তো রূপ গোস্বামী হলেন অর্থমন্ত্রী, আর সনাতন গোস্বামী দাদা তিনি হলেন প্রধানমন্ত্রী। তো এই দুই ভাই রূপ সনাতনের নাম হলো, একটা হচ্ছে দবির খাস আর একটা হচ্ছে সাকর মল্লিক। হ্যাঁ, দুই নাম হলো, তাদের নাম পরিবর্তন করে রাজা তখন নাম দিলেন দবির খাস আর সাকর মল্লিক, দুই নাম দিল, তাদের যে হিন্দু নাম সব চলে গেল। এবার দুই ভাই খুব কষ্ট পাচ্ছে যে তারা ব্রাহ্মণের ঘরে সন্তান, আর তাদের দবির খাস সাকর মল্লিক করে তাদের মুসলমানদের প্রধানমন্ত্রিত্ব করতে হচ্ছে এবং ছাড়তেও পারছে না। তো এদের মধ্যে আর তারা বাড়িতে সনাতন গোস্বামী প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করেন ব্রাহ্মণদের নিয়ে, আর তাকে রাজসভায় সে সাকার মল্লিক নাম নিয়ে তাকে সেই রাজ্য শাসন করতে হয় হোসেন শাহের। তো তাদের মনের মধ্যে অনেক দুঃখ, কিন্তু দুঃখ থেকে বাঁচবেন কী করে? তারা মহাপ্রভুকে চিঠি লিখলেন যে হে শ্রীকৃষ্ণ চৈতন্য, আমরা দুই ভাই, আর একটা ভাই এসে অনুপম বলে এক ভাই ছিলেন, তো এরা তিন ভাই ছিল। তো ওরা দুই ভাই চিঠি লিখলো যে আমাদেরকে আপনি উদ্ধার করুন। তো মহাপ্রভু সেই চিঠি পেয়ে বারবার সেই চিঠি লিখতো দুই ভাই, তোরা তো মন্ত্রী, গোপনে সেই চিঠি পাঠাতো মহাপ্রভুর কাছে। তো মহাপ্রভু সেই চিঠির উত্তর লিখে পাঠালেন, একটা শ্লোক লিখে পাঠালেন, দেখো যে পরকীয়া প্রেম কাকে বলে? যে বধূর স্বামী ছাড়া অন্য কোনো স্বামী থাকে তাকে বলে পরকীয়া প্রেম। তো মহাপ্রভু লিখলেন, দেখো পরকীয়া স্ত্রী, যে পরকীয়া প্রেম করে সেই স্ত্রী, সেই মহিলা কী করে? সে বাড়ির কাজ এমন সুনিপুণভাবে করে যে তার যে অন্য কোথাও প্রেম আছে কেউ যাতে বাড়ির লোক বুঝতেই পারে না। তার কাজটা কী করে? সকাল দুপুর থেকে খাটছে, ঘরের কাজ এ কাজ সে কাজ করছে, শাশুড়ি মা দেখছে আমার বউর মতো বউ হয় না। আর টুক করে বৌমা কী করে? জল আনার নাম করে গিয়ে কৃষ্ণের সাথে মিলিত হয়ে আসে। রাধারানী কী করতো? সারাদিন কাজ করছে, কেউ ধরতে পারছে না রাধারানী কী করছে। মা সব কাজ হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, জলটা তো নেই, দেখো জলটা টুক করে ঢেলে খালি করে গেছে ঘড়াটা। মা দেখো ঘড়ায় তো জল নেই, একটু জলটা আনতে যাই, দেখো না ললিতা বিশাখারাও যাচ্ছে, একটু বলো না, যেতে বলো না, জলটা এনে দিই। ও ললিতা বিশাখা যাচ্ছে, ঠিক আছে ওদের সাথে যাবে, ওই কালো ছেলের দিকে তো তাকাবি না, যমুনার দিকে যদি ওদিকে এদিকে থাকে না তুই একদম তাকাবি না, কিন্তু ওই কালো ছেলেটার দিকে, জলটা নিয়ে চলে আসবে। তাহলে ঘরের বউরা কী করে? যাদের এইরকম পরকীয়া প্রেম আছে তারা এমন কাজ করবে কেউ যাতে বুঝতেই না পারে যে আমার বৌমা অন্য কারোর সাথে প্রেম আছে বা কিছু আছে। তো মহাপ্রভু লিখে পাঠালেন যে পরস্ত্রী মানে পরকীয়া প্রেম করে যে স্ত্রী, সেই রকমভাবে তোমরা দুই ভাই দিন যাপন করো, যাতে এই চিঠিটা যদি হোসেন শাহের হাতেও পড়ে যাতে রাজা বুঝতে না পারে এই চিঠির মানেটা কী। আসল মানেটা বললো, তোমরা রাজ দরবারে একবারে এমন সুনিপুণভাবে কাজ করো কিন্তু মনটা আমার কাছে ফেলে দাও, মনটা যেন আমার কাছে থাকে। যেমন পরকীয়া স্ত্রী যেমন মনটা কৃষ্ণের কাছেই রয়েছে, গোপীরা যতই ঘরে কাজ করুক কৃষ্ণের বৃন্দাবনে মাঠে বাঁশির সুরটা আসছে কিনা কানটা ওদিকে পেতে রেখেছে, কখন বাঁশির সুর আসবে তখন বুঝে যাব কৃষ্ণ আসছে, সেই সময় আমরা যাতে ছুটে বেরোতে পারি। তো মহাপ্রভু এই চিঠির মাধ্যমে বোঝাতে চাইলেন, তোমরা হোসেন শাহের মন্ত্রিত্ব করো এবং এত দক্ষভাবে সুনিপুণভাবে করো, 7 দিন কাজের মধ্যে পড়ে থাকবে, কিন্তু মনটা যেন আমাকে দিয়ে রেখো। হ্যাঁ, সেই মহাপ্রভু তো বৃন্দাবন যাওয়ার পথে তিনি গেলেন সেই রূপ সনাতনের কাছে দেখা করতে। তো রূপ সনাতনের সাথে দেখা করে তারা দুই ভাই তখন বলল যে দেখুন, মহাপ্রভুর পায়ে পড়লো দুই ভাই, বললো আমাদেরকে উদ্ধার করুন, আমরা এখানে রয়েছি, আমরা এত পাপিষ্ট, আপনি তো জগাই মাধাইকে উদ্ধার করেছেন, জগাই মাধাইয়ের থেকেও আমরা পাপিষ্ট, আর এত পাপিষ্ট আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, যে আমাদের লজ্জা করছে, আমরা এত খারাপ পাপী লোক। তো জগাই মাধাইকে উদ্ধার করেছেন, যদি আমাদেরকে উদ্ধার করতে পারেন তাহলে বুঝবো আপনার জগাই মাধাই উদ্ধার করাটা সার্থক, বা তার থেকেও বড় কিছু আপনি করতে পারেন। তো মহাপ্রভু বলছে, তোমরা কেন এত দৈন্যতা দেখাচ্ছ? তোমরা দুই ভাই এরা বিরাট পণ্ডিত, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী সংস্কৃত শাস্ত্রে অনেক ভাষায় তারা পণ্ডিত, সংস্কৃত উর্দু এবং ফার্সি ভাষা বহু শাস্ত্রে তারা পণ্ডিত। এবং সনাতন গোস্বামী বলছে, দেখুন আমি তো এত বড় পণ্ডিত,
পাড়ার গ্রামের লোকেরা আমাকে সব পণ্ডিত বলে ডাকে, আমি কিন্তু কি করে পণ্ডিত নিজেকে তো আমি মনে করি না, কারণ আমি পণ্ডিত বলছি বটে, আমাকে ওরা পণ্ডিত বলে বটে, কিন্তু আমি কে, কেন মোরে জারের তাপত্রয় তাই আমরা জানি না। আমি এই পৃথিবীতে এসেছি, আমি কে সের উত্তর তো আমার জানা নেই। আমি পাণ্ডিত্য করে বই পড়েছি ঠিক আছে, কিন্তু আমি কে? আমি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন নাকি কোন দেবতা, কোন অসুর, কোন ইয়ে, সেটা তো আমি জানি না। আমি কে সেটা তো, সের উত্তর আমার জানা নেই। আমি কে, কেন মোরে জারের ত্রাপত্র হয়? এই যে তিতাব জ্বালা, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক জ্বালায় আমি ভুগছি, কখনো অসুখ হচ্ছে, কখনো বিসুখ হচ্ছে, কবে মরবো, কখন কী হবে কিছু জানি না। আমি কে, কেন মোরে জারের ত্রাপত্র হয়? তারপরে ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক সেগুলো আমরা জানি না, আপনি আমাদেরকে উদ্ধার করুন। তো মহাপ্রভু তখন দুই ভাইকে তো শিক্ষা দিলেন। হ্যাঁ, শিক্ষা দেওয়ার পরে বললেন যে তারপর বললেন যে তোমরা আমার সাথে মিলিত হও। এবার দুই ভাইকে জ্ঞান ট্যান দিয়ে চলে আসলেন। এবার রূপ গোস্বামী যে অর্থমন্ত্রী, সে কী করলো, তার এক ভাই অনুপমকে নিয়ে সে হোসেন শাহ রাজ্যের চাকরি ছেড়ে পালালো। সে কী করলো, তারা কত অর্থ ইনকাম করেছিল, এক নৌকা ভর্তি স্বর্ণমুদ্রা, এক নৌকা ভর্তি স্বর্ণমুদ্রা, 7,000 স্বর্ণমুদ্রা তাদের ছিল। এই 7,000 স্বর্ণমুদ্রার মধ্যে রূপ গোস্বামী যখন হোসেন শাহের রাজ্য থেকে বেরিয়ে আসলেন পালিয়ে, তখন ওই 7,000 স্বর্ণমুদ্রার মধ্যে অর্ধেক স্বর্ণমুদ্রা তিনি ব্রাহ্মণদের দান করে দিলেন। তার অর্ধেকের অর্ধেক তিনি তার পরিবারদের দান করলেন, আর অর্ধেকের অর্ধেকটা রেখে দিলেন যদি কোনো বিপদের সময় কোনো দরকার পড়ে। একজন সেই সময় যে মুদির দোকান আছে, দোকান থাকে না, তাদের সেই দোকানের গচ্ছিত রাখলেন, গচ্ছিত রেখে আসলেন, যে এর কাছে গচ্ছিত রইল সোনা মুদ্রা। রূপ গোস্বামী তার কাছে রেখে দিয়ে গেলেন, আর বললেন যে সনাতন গোস্বামী তো তখনও মন্ত্রিত্ব রয়েছে, প্রধানমন্ত্রী হোসেন শাহ, তো আমার সনাতন গোস্বামীকে পালাতে গেলে যদি ওই অর্থগুলো দরকার হয় স্বর্ণমুদ্রা, তাহলে সনাতন গোস্বামীকে দেবে বলে রূপ গোস্বামী সেখান থেকে পালিয়ে চলে গেলেন অনুপম, তার এক ভাইকে অনুপমকে নিয়ে চলে গেলেন প্রয়াগে। সেখানে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হলেন। মহাপ্রভু তাকে 1 মাস ধরে তাকে এই আধ্যাত্মিক জ্ঞান দিলেন। হ্যাঁ, তো সেই জ্ঞানগুলো আমরা আস্তে আস্তে আসবো। কিন্তু তো মহাপ্রভুকে জ্ঞান দিলেন। এবার সনাতন গোস্বামী তো সেখানে প্রধানমন্ত্রী পদ নিয়ে রয়েছে, সনাতন গোস্বামী কী করে আসবে? তখন সনাতন গোস্বামী আর রাজসভায় যায় না। হোসেন শাহ বলছে কী খবর, সনাতন গোস্বামী আসছে না কেন, আমার প্রধানমন্ত্রী সাকর মল্লিক আসছে না কেন? তখন একজন সে সনাতন গোস্বামী খবর দিল যে উনি অসুস্থ, সেই কারণে আসছেন না। তো অসুস্থ, তখন বৈদ্যকে পাঠালো, বৈদ্য যাও তো, তুমি যাও তার চিকিৎসা করে আসো। কী অসুস্থ? আমি এখন পুরী আক্রমণ করতে যাব, যুদ্ধ আছে, আমার প্রধানমন্ত্রী যদি না আসে আমি কি করে সব কিছু করবো? তো হোসেন শাহ বৌদ্ধ পাঠালেন। বৌদ্ধ এসে দেখছি যে সনাতন গোস্বামী তার শিষ্য টিষ্য নিয়ে আরামসে তুলসী তলায় বসে শ্রীমদ্ ভাগবত পাঠ শোনাচ্ছে তাদের। তো বৌদ্ধ এসে সনাতন গোস্বামীকে বললেন যে দেখো, হোসেন শাহ রাজা পাঠিয়েছে, তোমার নাকি অসুখ, আমি তোমার চিকিৎসা করব, কী অসুখ হয়েছে তোমার? সনাতন গোস্বামীকে পরীক্ষা করে বলছে তোমার তো কোনো অসুখই নেই, তুমি কেন মিথ্যা কথা বলছো, তোমার অসুখ? তো বৌদ্ধ গিয়ে হোসেন শাহকে বললেন যে দেখুন, ওনার কোনো অসুখই নেই, উনি আপনাকে মিথ্যা কথা বলেছেন। হোসেন শাহ রাজা সেই হন্তদন্তে ছুটে এসে বলছে যে সনাতন সাকার মল্লিক, তুমি আমার প্রধানমন্ত্রী, তুমি কেন রাজসভায় যাচ্ছ না? তুমি আমার বৌদ্ধ বললো তোমার কোনো অসুখ বিসুখ নেই। তখন সাকার মল্লিক সনাতন গোস্বামী বলছেন যে দেখুন, আমি আর আপনার প্রধানমন্ত্রী করতে চাই না, আমাকে অব্যাহতি দিন, আমি প্রধানমন্ত্রিত্ব করতে পারবো না। বলছে আমার এখন যুদ্ধ আছে, আমি পুরী আক্রমণ করতে যাব, তো আমি সেখানে তুমি না থাকলে কী করাবে? বলছে আপনি তো পুরী আক্রমণ করতে যাবেন, সেখানে অনেক মন্দির ধ্বংস করবেন, অনেক হিন্দুদের মারবেন, হ্যাঁ, সেই মারার পাপ তো আমার ঘাড়ে লাগবে, তো আমি সেই কারণে আপনার সাথ দিতে পারবো না। আপনি যুদ্ধ করতে যান, কিন্তু আমি প্রধানমন্ত্রীর পদ আমি রাখতে পারবো না। তখন এই ব্যাপার, অ্যারেস্ট করো। তখন সনাতন গোস্বামীকে অ্যারেস্ট করে জেলে ভরে দিলেন। জেলে ভরে দিয়ে হোসেন শাহ যুদ্ধে বেরিয়ে চলে গেলেন। এবার জেলখানার মধ্যে সনাতন গোস্বামী আছে, কী করে তিনি যাবেন মহাপ্রভুর সাথে মিলিত হবেন? তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে কৃপা করেছেন। তো সনাতন গোস্বামী তখন জেলার থাকে না, জেলের একজন হেড থাকে, সমস্ত কয়েদিদের হেড, যে জেলার, তাকে বলে জেলার, তাকে বললো যে সনাতন গোস্বামী দেখুন, আপনি মুসলমান আর আমি তো সাকার মল্লিক, আমার খুব ইচ্ছা আমি ইয়েতে যাব, হজ করতে যাব,
তো কোথায় মুসলমানদের যে হজ হয় না, হজ করতে যাব আমার, আর আমি যদি হজ করতে যাই আর যদি হজ করি তাহলে পরে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমার পুণ্যটা তো আপনিই পাচ্ছেন। তো আমার মতো একটা হজ করতে যাওয়ার যাত্রীকে আপনি যদি আটকে রাখেন আপনার তো পাপ হবে, আর আপনি আমাকে ছেড়ে দেন, আমি তো আপনি কী করে ছাড়বো, রাজা আমাকে মেরে ফেলবে, তোমাকে ছাড়া যাবে না। বললো আপনাকে আমি প্রায় 7,000 স্বর্ণমুদ্রা কি অত স্বর্ণমুদ্রা, বললো সব স্বর্ণমুদ্রা আপনাকে দেবো, আপনি আমায় ছেড়ে দিন। তখন স্বর্ণমুদ্রার লোভে জেলার বললো ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আর আমার পুণ্য হবে বলছো, হজ করতে যাবে, কিন্তু আমি কি করে ছাড়ি, রাজা তো আমায় মেরে ফেলবে। বলে চিন্তার কোনো কারণ নেই, আপনি রাজা আসলে বলবেন আপনি আমাকে ওই গঙ্গা, আমি বলবেন যে ওর বাথরুম বা বাহ্য চেপেছিল, তাই বাহ্য করার জন্য গঙ্গার তীরে ওকে পাঠিয়েছিলাম হাত পা বাঁধা অবস্থায়, আর ওইখানটায় ওই বাঁধা অবস্থাতেই ও গঙ্গায় ঝাঁপ দিয়েছে, আর গঙ্গায় ঝাঁপ দিয়ে ও মারা গেছে। আর আমরা অনেক খুঁজেছি, গঙ্গায় আর পাইনি, হাত পা বাঁধা ছিল, ও মনে হয় গঙ্গায়তেই মরে গেছে। এই কথা আপনি প্রচার করে দেবেন, আর আমি আপনাদের চিন্তা করতে হবে না, আমি বন জঙ্গল দিয়ে আমি আপনাদের এখান থেকে পালিয়ে চলে যাব, আমি আর মেন রাস্তা দিয়েও যাব না, আর আপনি এটা বুঝেন। তো ওই জেলার চাই রাজি হলো, সনাতন গোস্বামী সেখান থেকে পালালেন ওই রকম অভিনয় করে, গঙ্গায় ঝাঁপ দেওয়ার নাম করে নৌকা দিয়ে গঙ্গা পার হয়ে তিনি বন জঙ্গল দিয়ে তিনি হাঁটা শুরু করলেন পুরীর মানে কাশী বৃন্দাবনে, তখন ভগবান বিশ্বনাথ আমাদের মহাপ্রভু ছিলেন কাশীতে, কাশী উদ্দেশ্যে সেখানে আসলেন, সেখানে আসতে আসেন। তো সঙ্গে একজন তার সনাতন গোস্বামীর সাথে একজন মানে সাকরে ছিল, ঈশান নাকি ছিল সনাতনের সাথে। তো সে যখন আসছে একটা সে গভীর ঝোড় জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে ধরুন এই মালদহ থেকে পুরী যাচ্ছে, বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে লোকালয় ছেড়ে, আর একটা গ্রামে এসছে, সেখানে তখনকার দিনে তো হোটেল ফোটেল ছিল না, তো কোনো জায়গায় এরকম কিছু লোক থাকতো যারা রাস্তার পথযাত্রীদের সেবা শুশ্রূষা করতো, ওইরকম এক জায়গায় হোটেল মতো জায়গায় সেখানে এসে বলেছে আমরা একটু রাত্রি যাপন করব। আর সেই হোটেল মালিক তখন সনাতন গোস্বামী আর তার লোককে আদর করে যত্ন করে তাদেরকে থাকতে দিয়েছে, ভালো মন্দ খেতেও দিচ্ছেন, খেতে দিয়ে সনাতন গোস্বামী কারোর হাতে খাবেন না, নিজেই রান্না করে খাচ্ছেন। তো সনাতন গোস্বামীর আমার প্রশ্ন আসলো, এই লোকটা আমাকে এত আদর যত্ন করছে কেন, বিভু মানে অচেনা জায়গায় এ আমাকে আদর যত্নটা একটু বেশি লাগছে, তো এত আদর যত্ন করছে কেন। তো সনাতন গোস্বামী তো একজন প্রধানমন্ত্রী ছিল না, তার বুদ্ধি তো তীক্ষ্ণ না, তখন সনাতন গোস্বামী তার ঈশানকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কি কিছু নিয়ে এসছো, বললো হ্যাঁ আমার কাছে 8টা স্বর্ণ মানে 7টা স্বর্ণমুদ্রা আছে। 8টা ছিল, ও মিথ্যা কথা বলে 7টা বললো, 7টা স্বর্ণমুদ্রা আছে। তো 7টা স্বর্ণমুদ্রা আছে, বুঝতে পেরেছি, সেই কারণে ও আমাকে এত আদর যত্ন করছে। সেই যুগে যারা ডাকাতি করতো তাদের কাছে জ্যোতিষী থাকতো, জ্যোতিষীরা গণনা করে বলে দেবে আপনার কাছে ক টাকা আছে, বুঝতে পারছেন, সেই হিসাবে তারপর ডাকাতি করবে। ওরা যদি জানতে পারে আপনার কাছে 1 লাখ টাকা আছে, হ্যাঁ ওরা জ্যোতিষী করে জানতে পারবে, আপনাকে ওর গুনতে হবে না, ওরা দূর থেকে বুঝে মুখ দেখে বলে দেবে এই লোকটার কাছে এত টাকা আছে। তো সনাতন গোস্বামী রাত্রিবেলায় ওই 7টা স্বর্ণমুদ্রা নিয়ে গিয়ে ওই যে সেই হোটেল মালিককে গিয়ে বলে আপনি এই 7টা স্বর্ণমুদ্রা রাখুন, আমার এই লোক নিয়ে এসেছিলো, তো আপনি এটা রাখুন। সনাতন গোস্বামীকে বললো যে তুমি এই স্বর্ণমুদ্রা আমাকে দিচ্ছ, বললো হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, বললো আমার জ্যোতিষী বলেছিল 8টা স্বর্ণমুদ্রা রেখেছে, তুমি বল 7টা দিচ্ছ, ঠিক আছে ভালো, তুমি তো একজন মহান লোক দেখছি যে নিজে যেচে স্বর্ণমুদ্রা দিচ্ছ, না দিলে আজকে রাত্রে তোমাদেরকে তো মেরে কেটে আমরা এগুলো উদ্ধার করতাম, সব কেড়েই নিতাম মেরে ফেলে। তো যখন নিজে যেচে যখন দিচ্ছ তখন তোমাদের আর মারবো না, আমি লোক দিচ্ছি, তোমাদেরকে এই পাহাড়টা পার করে আর এক দেশে পৌঁছে দেবে, বিহারে জায়গায় রাস্তায় পৌঁছে দেবে। তো সেই হিসাবে সে হেল্প করলো, সেই লোক নিয়ে সনাতন গোস্বামী তাকে। তো সেই ঈশানকে যাওয়ার পথে যখন লোক চলে গেল, ঈশানকে জিজ্ঞেস করলো আচ্ছা তোর কাছে কি আরেকটা স্বর্ণমুদ্রা আছে, মানে 8টা ও বলেছে। সনাতন বলে হ্যাঁ আমার কাছে আরেকটা বলে ওই স্বর্ণমুদ্রার জন্যই আজকে আমাদের জীবন যেত, তো তোকে আমি আর সঙ্গে নেব না, তুই এবার দেশে চলে যা, তোকে আর আমার সাথে যেতে হবে না বলে মহাপ্রভু সনাতন গোস্বামী একা একা হাঁটছেন হেঁটে হেঁটে। তো যখন বিহারে সনাতন গোস্বামীর এক আত্মীয় রিলেটিভ ছিল, সে কী করেছে, সনাতন গোস্বামী ওইভাবে বন জঙ্গল দিয়ে যাচ্ছে, তা সে একটা
ভালো কম্বল কম্বল বুঝতে পারছেন, চাদর বা কম্বল, দামি চাদর বা কম্বল দিয়েছে, সেটা পরে গেছে আপনাদের কাশিতে। তো তখন তপন মিশ্রের বাড়িতে মহাপ্রভু সেখানে রয়েছেন। তো মহাপ্রভুর সাথে যারা সাধু সন্ন্যাসীরা রয়েছেন তাদেরকে বললেন, মহাপ্রভু দেখো বাইরে একজন বৈষ্ণব এসছেন, তুমি তাকে নিয়ে আসো। মহাপ্রভু তো অন্তর্যামী। তো তারা বাইরে গিয়ে ঘুরছে, কোথাও পাচ্ছে না, কোথায় বৈষ্ণব, কেউ তো নেই। তো মহাপ্রভু বারবার বলছে ভালো করে দেখে আসো, তাও দেখে আসছে, কোথাও পাচ্ছে না। তখন মহাপ্রভু নিজে বেরিয়ে আসলেন, চলো আমি দেখতে যাচ্ছি। যে দেখছি যে সেই সনাতন গোস্বামী দাড়ি হয়ে গেছে, এতদিন ধরে সেই রাস্তায় হেঁটে হেঁটে এসছে না, দাড়ি ফাড়ি হয়ে গেছে, সেই ধুলো চান টান নেই, আর এরকম ধুলো নোংরা সেই কম্বল পরে ইয়ে আছে, এক দরবেশ মানে মুসলমান দরবেশের মতো লাগছে। তো তখন মহাপ্রভু তাকে গিয়ে জড়িয়ে ধরেছেন। আরে সনাতন, মহাপ্রভু তো অন্তর্যামী ছিল, সনাতনকে জড়িয়ে ভিতরে নিয়ে এসে বলেছে শিগগির, তপন মিশ্র বলছে শিগগির একে নিয়ে যাও, নিয়ে গিয়ে ভালো করে গঙ্গায় স্নান করাও, স্নান করিয়ে এর দাড়ি টাড়ি কাটিয়ে শুদ্ধ বৈষ্ণব করে নিয়ে আসো। তখন ওকে শুদ্ধ বৈষ্ণব করে যখন নিয়ে এসছে দাড়ি টাড়ি কাটিয়ে, সনাতন মহাপ্রভু তখন এই সনাতন গোস্বামীর গায়ে যে চাদরটা আছে, সেই চাদরটা তো অনেক দামি, কারণ প্রধানমন্ত্রী বলেছিল হোসেন শাহের, তো তাদের জামা কাপড় তো আর সাধারণ লোকের মতো হবে না। মহাপ্রভু বারবার চাদর দিকে দু একবার তাকিয়েছে। তো সনাতন গোস্বামী সেটা বুঝতে পেরেছে যে এই যে দামি জিনিস, উচ্চ স্তরে দামি জিনিস, সেটা মহাপ্রভুর হয়তো পছন্দ হচ্ছে না। তো সনাতন গোস্বামী তারপর দিন আবার ঘাটে গেছে। ঘাটে গিয়ে একজন ভিখারি শতছিন্ন একটা চাদর তার গায়ে রয়েছে, তাকে সনাতন গোস্বামী সেই চাদরটা দিয়েছে, দিয়ে বলছে বাবা তুমি এই চাদরটা নাও, আর ওই চাদরটা আমায় দাও। ওই শতছিন্ন চাদরটা নিয়ে সনাতন গোস্বামী যখন গায়ে পরে মহাপ্রভুর কাছে এসেছেন, তখন মহাপ্রভু খুব খুশি হয়েছেন। খুশি হয়ে তখন যে বুঝতে পারলেন যে এ হচ্ছে আসল লোক। এই দুই ভাইকে মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পরে এই দুই ভাইকে বললেন তোমরা বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে কেন পাঠালেন? বলছি কালেন বৃন্দাবন কেলিবাত্তা লুপ্তেতি তাম খাপয়িতুম বিশিষ্য। বলছে যে কালেন মানে কালের প্রভাবে বৃন্দাবন কেলিবাত্তা, বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে লীলা বিলাসের যে কথা লুপ্তা প্রায় অবলুপ্ত হয়েছিল, ইতি এইভাবে তাম খাপায়িতুম প্রকাশ করার জন্য বিশেষভাবে কৃপামৃতেন, কৃপা অরূপ অমৃতের দ্বারা অভিষিক্ত করেছিলেন দেব শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব এব রূপম শ্রী রূপ গোস্বামীকে সনাতন গোস্বামীকে। কালেন বৃন্দাবন কেলিবাত্তা লুপ্তেতি তাম খ্যাপয়িতম বিশেষ্য কৃপা খ্যাপয়িতম বিশেষ্য কৃপা মিতেন অভিশিষেচ দেব তত্ত্ব এব রূপম সনাতনম। কালের প্রভাবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কথা প্রায় লুপ্ত হয়েছিল। সেই লীলাবিলাস করে বিস্তার করার জন্য শ্রী গৌরাঙ্গদেব কৃপারূপ অমৃতের দ্বারা শ্রী রূপ এবং সনাতনকে অভিষিক্ত করেছিলেন। এবং এই কালেনও মানে কালের প্রভাবে যে বৃন্দাবন কেলিবার্তা কি, এই যে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের যে লীলাবিলাসের যে কাহিনীগুলো কালের প্রভাবে এটা লুপ্ত হয়ে গেছিল। তো এই রূপ গোস্বামী এবং মহাপ্রভু তো স্বর গোস্বামী মহাপ্রভুর শিষ্য ছিল, আরও শিষ্য ছিল। মহাপ্রভু কিন্তু সবাইকে বৃন্দাবনে যেতে দেননি। তো বৃন্দাবনে মহাপ্রভু শুধু সেই সমস্ত শিষ্যদেরই পাঠাতেন যারা বৃন্দাবনে থাকার যোগ্য। যেমন আমরা সবাই ভাবি যে বৃন্দাবনে থাকবো, আগে বুঝতে হবে যে আমার সেখানে থাকার যোগ্যতা আছে কি না। আর রাধারানী যদি কৃপা করে তবেই আমরা থাকতে পারবো। আমরা ইচ্ছা করলেও বৃন্দাবনে গিয়ে থাকতে পারবো না যদি আমাদের ইচ্ছা হয়। তো আমরা প্রার্থনা করতে পারি যদি আমরা বৃন্দাবনবাসী হতে পারি, কিন্তু রাধারানী কৃপা ছাড়া সেখানে থাকা সম্ভব। তো মহাপ্রভু এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে বিশেষ করে তাদেরকে শিক্ষা দিলেন যে যাতে তারা এই যে গৌড়ীয় বৈষ্ণবের যে শাস্ত্রগ্রন্থ যারা যেন রচনা করতে পারে সঠিকভাবে। আর বৃন্দাবনে যে মানে রহকেলি যে কালীন বৃন্দাবন কেলিবার্তা মানে লুপ্ত হয়ে যাচ্ছে যে গুপ্ত সেই প্রেম, গুপ্ত কথাবার্তাগুলো, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এদের সাথে গুপ্ত কথাবার্তা, এইগুলো যাতে তারা প্রকাশ করতে পারে। তো সনাতন গোস্বামী এইগুলো প্রকাশ করতে পারতেন, রূপ গোস্বামী এগুলো প্রকাশ করতে পারতেন। তারা একটা ঘটনা বলি। রূপ গোস্বামী একদিন দুই ভাই
রূপ গোস্বামী যেখানে থাকতেন, সনাতন গোস্বামী তার থেকে 8-10 কিলোমিটার দূরে অন্য একটা গ্রামে থাকতেন। দুই ভাই কখনো এক জায়গায় থাকতেন না। তো রূপ গোস্বামী যখন বই লিখছে, তো সনাতন গোস্বামী এসছেন, দাদা এসছে, তো রূপ গোস্বামী সেই বইগুলো পড়ে শোনাচ্ছে, সনাতন গোস্বামী সেগুলো শুনছেন। শুনতে গিয়ে এক জায়গায় রূপ গোস্বামী বর্ণনায় লিখছেন যে রাধারানীর চুলগুলো সাপ দেখেছেন তো, সাপ কিলবিল করে, রাধারানীর চুলগুলো সাপের মতো কিলবিল করছে। তো এরকম একটা শ্লোকের মধ্যে এরকম রয়েছে। সনাতন গোস্বামী বললেন, ভাই রূপ, রাধারানীর চুলটাকে সাপের সাথে তুলনা করলি? সাপ কিলবিল করে আর সাপটা একটা নিচু জাতি, হ্যাঁ, আর রাধারানীর চুলকে সাপের সাথে তুলনা করলি, এটা মনে হয় একটু ভাবনা চিন্তা কর, এটা যেন ঠিক হয়নি। ঠিক আছে, দাদা ভাইয়ের মধ্যে আলোচনা হয়েছে, হ্যাঁ, এটা ঠিক কর শ্লোকটা। তো সনাতন গোস্বামী তখন যখন আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছেন, মাঝ রাস্তায় দেখছেন যে বৃন্দাবনের মাঠের মধ্যে অনেকগুলো বাচ্চা বাচ্চা মেয়ে, তারা সব মোটাপাটা করে খেলাধুলা করছে। আর ওখানে একটা মেয়েকে ওরা দোলনায় চড়িয়ে এরকম দোলা দিচ্ছে, একটা গোপীকে দোলনায় চড়িয়ে দোলা দিচ্ছে, আর মেয়েরা হুটাহুটো করে সব ছোটাছুটি করে খেলা করছে। তো সনাতন গোস্বামী দূর থেকে দেখতে পারলেন যে মেয়েটাকে দোলা দেওয়া হচ্ছে তার মাথা একটা সাপ, চুল তো নয়, ওখানে একটা সাপ। তখন সনাতন গোস্বামী চিৎকার করে উঠেছে যে মেয়েটাকে যে সাপটা যে কামড়ে দেয়, মেয়েটা তখন বলছে সাপ সাপ সাপ। সনাতন গোস্বামী ছুটে গেছেন যে মেয়েটার মাথায় সাপ। তো ছুটে গিয়ে দেখছে যে ওই বাচ্চাগুলোও নেই, আর সেই যে যাকে দোলনা দিচ্ছিল সেও নেই। তখন সনাতন গোস্বামী বললেন যে এই রাধারানীর মাথার চুলের সাপ নিয়ে আমি যে রূপ গোস্বামীকে বলেছি, আমি যে বলেছি ওটা ঠিক হয়নি, রাধারানী স্বয়ং এসে আমাকে দেখিয়ে দিল যে রূপ গোস্বামী যেটা লিখেছে সেটা ঠিকই লিখেছে, তোরই দেখার ভুল। আবার সনাতন গোস্বামী গিয়ে বলল যে ভাই, তুই যা লিখেছিস ঠিক লিখেছিস। আবার সনাতন গোস্বামী কী করতেন, যখন তিনি পাঠ করতেন, তার সামনে সমস্ত বৃন্দাবনের সমস্ত সাধু সন্ন্যাসীরা বসে থাকতেন, তখন তিনি পাঠ করতেন। তো তার ভগবানের যে লীলাগুলো ভগবান করেছেন, সেই লীলাগুলো তার চোখের সামনে স্ফুরিত হতো। যেমন আমরা টিভি স্ক্রিনে দেখতে পাই না, এই ঘটছে, ঠিক সনাতন গোস্বামীর চোখের সামনে ওই লীলাগুলো প্রকাশ পেত। হ্যাঁ, এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ কৃপা এদেরকে দিয়েছিল, তারা এই লীলাগুলো দেখতে পেত এবং তারা সেইগুলো দেখে ভগবানের কথাগুলো লিখতে পারত। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে তাদের ইয়েতে। তো আজকে এখানেই শেষ করি। হরে কৃষ্ণ।